I got very small surprises. And I'm lucky, but I'm not lucky like other people that I see. Luckiest না I'm not the luckiest in the room. I'm lucky. But I think I've achieved things because I was very consistent and I did my hard work. You know, today I'm 30 years old, but I'm not going to be like this next 5 years. So এই টাইমটাকে we need to use as best shot as possible. You create your stardom on the basis of the quality of the work you do, not the quantity. যেসব মেয়েরা প্রেম ভালোবাসা নিয়ে নতুন ফোনে কথা বলতেছি প্রেম করতেছি and all that, যেই সময়টা ওই মেয়েগুলো ওগুলাতে ইনভলভড হয়, I was doing something else. And I said to Allah যে if you think I have done something wrong, then give me the highest punishment. And if you think that I have done nothing wrong, then আমাকে এখান থেকে সম্মানের সাথে বের করে নিয়ে যাও। হোস্টিংটা যখন আমি করতাম, it was my true passion because it is so natural for me. এখনো যখন আমি কথা বলি, it is very natural for me. মানে এটার জন্য I don't have to do any prep, কোনো preparation. I don't need anything. আমি যে কোনো জায়গায় বসে যাব, that host Faria is on, right? সে শুধু সুন্দর নয়, সে দৃঢ়। সে শুধু জনপ্রিয় তারকা নয়, সে একটি অবস্থান, যে অবস্থান নারীত্ব, শক্তি আর আত্মসম্মানের এক সাহসী সংজ্ঞা, অনেকের জন্য ভীষণ অনুপ্রেরণা। আমরা প্রায় মানুষকে দেখি তার অর্জনে, কিন্তু খুব কমই অনুভব করি তার যুদ্ধগুলো। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, আজকের পডকাস্টে আমি তেমনই একজনের সাথে কথা বলবো যার নীরব যুদ্ধগুলো আমাদের সাহস যোগায়, যার জীবন নিখুঁত নয়, কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রে তার নিখুঁতভাবে লড়াই করার শক্তি আমাদের প্রেরণা দেয়। হ্যাঁ দর্শক, আজকের বিহাইন্ড দ্য ফেম উইথ RRK অনেক বেশি আলোকিত, কারণ আজ আমার বিশেষ অতিথি, অপার সৌন্দর্যের উৎস, ট্যালেন্টের প্রতিশব্দ, নুসরাত ফারিয়া। Wow. তালি দাও। Well done, RRK. You nailed it as a host. কেমন লাগছে আমাকে এই I'm পডকাস্টে? enjoying you as a host. Oh my God. Amazing, কিন্তু mashallah. আমি তো নার্ভাস ফিল করছি। কেন? মানে স্টার হোস্টের সামনে বসে আছে, মানে স্টার হোস্ট যদি আমাকে বকা দেয়। না, এটা কখনোই হবে না। It's not possible because তোমার মধ্যে একটা ন্যাচারাল অরা আছে. You know it since day one and it's very natural in you. বাট তোমার সামনে আমি প্রথমবার ক্যামেরার সামনে আড্ডা দিচ্ছি, সো I'm একটু so আমাকে excited. অনেক প্রিপারেশন নিয়ে বসতে হচ্ছে। আমিও এক্সাইটেড, তবে একটু নার্ভাস আর কি। Really? I don't think so. তুমি কত বিশাল মানুষজনের ইন্টারভিউ নিয়েছো. I have seen that. And first of all, congratulations. Thank you so for your much. podcast. Second of all, I'm so happy finally you're in front of camera. Because such talent like you, wisdom like you needs to be in front of camera. সেটা তো অবশ্যই, সে কথা আমিও বলতে পারি, সেটা নিয়ে পরে আসবো। কেন ট্যালেন্ট লাইক ইউ, ট্যালেন্ট লাইক মানে ওয়াজ এ হোস্ট, কেন তুমি আসো না আমাদের সামনে, সেটা নিয়ে প্রশ্ন করব। তবে আমাকে একটু টিপস দিয়ে যাও আর কি। কি টিপস? Just be yourself. Be yourself. Okay. And প্রতিদিন যেমন I personally যখন আমি হোস্টিং করতাম, মানুষের এভরিডে তো একরকম যায় না। কখনো ব্লু, কখনো ইয়েলো, কখনো গ্রিন, ইউ নো, লাইক হ্যাপি, স্যাড, মুডি। একদম। সো যেদিন আমার যে মুড থাকতো, আমি সেই অনুযায়ী ড্রেস কোড করতাম। যদি আমার খুব সেদিন মন ভালো, আই উইল ওয়্যার সামথিং ফ্লোরাল, নাইস ড্রেস, গার্লি, হোয়াট এভার। যেদিন আমার মুড খুব খারাপ, সেদিন আই উড ওয়্যার ডার্ক কালার্স অ্যান্ড ডার্ক মেকআপস অ্যান্ড স্টাফ। আজকের মুড কেমন? আজকের মুড ফাটাফাটি। বাট দ্যাট আই এম টকিং অ্যাবাউট মাই হোস্টিং ডেজ, রাইট? ওকে। সো ওইটা যখন আমি সেট করতাম, ওই টোনটা নিয়ে আই ইউজড টু প্লে অ্যারাউন্ড উইথ মাই গেস্ট and that used to bring the best out of me. ওকে, আমি সেটাই মেইনটেইন করার চেষ্টা করব। এটা একটা স্মল টিপস যেটা আমি 12-13 বছর কাউকে বলি নাই, স্পেশালি ফর ইউ। ও মাই গড, দর্শক দেখলেন, আমি একটা টিপস পেয়ে গেলাম নুসরাত ফারিয়ার কাছ থেকে। আই এম সো লাকি। তবে তোমার আমার একটা মিল যেমন আছে, আমরা দুজনই হোস্ট, পাশাপাশি আরো দুটো মিল আমি বের করেছি। সেটা হচ্ছে আমাদের দাদা বাড়ি, নানা বাড়ি দুটোই কুমিল্লায়। আসলে? ও ওয়াও, অ্যামেজিং। এবং তোমার বাড়ি, আমার বাড়ি দুটোই ঢাকার ক্যান্টনমেন্টে। Yes, wow. বাহ, it is actually a good similarities though. কুমিল্লার আমি খুব কম মানুষকে পেয়েছি from this fraternity. কারণ অর্ধেক বাংলাদেশ মনে করে I'm from Chittagong because it's written wrong in Wikipedia. Wikipediaতে আমার অনেক ভুল ইনফরমেশনস দেয়া আছে। বরিশাল বোধহয় দেয়া না? না, Chittagong দেয়া। I'm not from Chittagong at all. I'm from Kumilla, proud Kumilla. And my birth year is also wrong in ইয়েতে, but it's fine. 32 বছর দেয়া। হ্যাঁ, I know, right? কিছু করার নেই, বাট দিস ইজ হাউ ইট ইজ। এখন উইকিপিডিয়া এডিট করার ভাই এনার্জি আমার নাই,
যে করতেছে somebody is maintaining this ভলান্টারি যারা উইকিপিডিয়া চালান তারা একটু এডিট করে দেবেন because সবাই বলে আমি চিটাগং এর I am not from Chittagong I'm from Kumilla. Yes. And এটা তো আমাদের I think you can understand from for our fraternity it's a proud thing that we are from Sando জীবনও যাই নাই থাকি নাই but দাদা বাড়ি নানা বাড়ি তো it's from there. Yeah. এবং ফারিয়ার জন্মদিন হচ্ছে 8 সেপ্টেম্বর 1995. Yes. Yes. I'm a Virgo. Oh. Perfectionist. ওকে তো ফারিয়া যেহেতু তুমি হোস্ট এবং আমিও হোস্ট কিন্তু আমি বুঝতে পারছি না তোমাকে আমি কি দিয়ে শুরু করবো আর কি প্রথম প্রশ্নটা তুমি যদি আমার আসনে বসতে নুসরাত ফারিয়াকে তুমি কি প্রশ্ন করতে I think the first question should be how are you? সেটা তো আমি বলেছি আর একটু ডিপে ঢোকো You know the how are you can be in such a vast question. Most of the people just answer very superficial like ইয়েস ভালো আছে right that's it but if you take a pause and a moment and you deep dive inside your heart you can actually tell how are you am I good bad fidgety conscious anxious happy sad whatever so the how are you actually আমি যদি কোনোদিন host হই and if I have my own podcast I think I will name it how are you. Wow. What an idea! I just came up with it right now. Oh my god! I just came up with it right now. The Okay. podcast should be How Are You? আমরা হওয়ার আগে একটা নিউজ করে দেব যে নুসরাত ফারিয়ার পডকাস্ট আসছে হাউ আর ইউ কবে আসবে জানি না Janina, কবে আসবে yeah, someday maybe I don't know when I'm ready for it. Yeah. আচ্ছা ফারিয়া হাউ আর ইউ Honestly, I'm surviving. Surviving in a sense, Alhamdulillah, I'm doing very good. কোনো কমপ্লেইন নেই আই হ্যাভ ফুড অন মাই টেবল আমার বাসায় গেলে বাসে খাওয়া আছে বাবা মা সুস্থ আছে বিড়ালগুলো আছে আশেপাশে খুব ভালো সেট অফ ফ্রেন্ডস আছে রোমিও আর ডুগু গুড্ডু খুব ভালো সেট অফ ফ্রেন্ডস আছে আই এম রিয়েলি ব্লেসড যে কিছু কিছু মানুষ আছে যারা আমাকে সত্যি অনেক ভালোবাসে অ্যান্ড আই হ্যাভ সাম সেট অফ গুড পিপল আমি বলবো না আমার লাইফে অনেক মানুষ আমি খুব বেশি মানুষের সাথে মিশিও না সো সেই তুলনায় আমি যদি বলি যে I'm struggling every day. It's a struggle, but I'm doing great. I'm not giving up. Not giving up is the best thing. ফারিয়া মানে গিভ আপ করবে সেটা তো ভাবাই যায় না না বাট গিভ আপের মানে কিন্তু এটা না যে আমি এখন খুব দুর্বল আছি আই ডিডন্ট মিন দ্যাট গিভ আপ একটা সাকসেসফুল মানুষও করতে পারে বিকজ ইটস ভেরি টায়ারিং এভরিডে তুমি যখন সেম জিনিসটাই করতে থাকো ইট গেটস ভেরি টায়ারিং রাইট অ্যান্ড ইউ হ্যাভ টু বি বেস্ট এভরিডে একদিন তুমি খারাপ করবে হয়তো বা মানুষের কাছে একটা পারসেপশন ক্রিয়েট হবে যে ও আচ্ছা শি ইজ নট গুড সো আই হ্যাভ টু বি বেস্ট এভরি ডে সো ফর দ্যাট বিং দ্যাট বেস্ট ইটস আ স্ট্রাগল সো স্ট্রাগলিং এভরি ডে আমি না আজকে তোমার থেকে শুরুতেই এত কিছু শিখছি আমি পুরো পডকাস্টে কি করব আই ডোন্ট নো আমি এই জন্যই তোমাকে বলছিলাম যে I'm very good when I'm answering just going with the flow. If I know the questions, if I know what is going, we'll have discussions. I don't think so. I bring the best out of it. না আমি তোমাকে দেখেছি হয় না যে অনেক গেস্ট আছেন কিংবা থাকেন যে পডকাস্ট শুনলেই ভাবে না জানে কি প্রশ্ন করা হবে আর কি কিন্তু তোমাকে দেখলাম হ্যাঁ কিন্তু তোমাকে দেখলাম খুব কেয়ারফ্রি এবং তুমি চিল বিন্দাস তুমি যে কোনো কিছু প্রশ্ন করতে পারো এন্ড আই এম ওকে উইথ দিস এন্ড আই এম হ্যাটস অফ টু ইউ তুমি একজন হোস্ট তুমি আসলে বুঝতে পেরেছো এবং তুমি আমাকে ট্রাস্ট করেছো যে এখানে তোমাকে তোমার জীবন দর্শন নিয়ে আমি কিছু প্রশ্ন করব সেখানে যে ধরনের প্রশ্নই আসুক তুমি সেটাকে ওয়েলকামিং করো আর কি আই থিংক ইটস as a host you would want best for your show and as a guest I think আমি আমার যত লিমিটেশনস এর মধ্যে but being truthful and honest because audience যারা আমাদেরকে অ্যাডমায়ার করে যারা আমাদেরকে পছন্দ করছে এতগুলো বছর ধরে they also get to see another side of us yes other than dancing singing performing right and another side of us যখন আমরা এই ধরনের পডকাস্টে আসি বা ইন্টারভিউতে আসি তখন তারা আমাদের মন মানসিকতা বুঝতে পারে they can relate to us যে we are no less than a normal person okay so যে মেয়েটা টেলিভিশন সেটের সামনে বা ফোনে আমার ইন্টারভিউ দেখছে কোনো না কোনো জায়গায় সে আমার সাথে রিলেট করতে পারবে বা কোনো না কোনো ছেলে আমার গল্পের সাথে রিলেট করতে পারবে সো ওই গল্পগুলোর ব্যাপারে তো আমার অনেস্ট হতে হবে ইফ আই রিয়েলি ওয়ান্ট টু রিচ টু দেয়ার হার্ট অবশ্যই তবে সেই মানুষটা কিন্তু তোমাকে মিস করে অ্যাজ এ হোস্ট যেটা আমি শুরুতে বলছিলাম যে আমি পরে আসবো এই প্রশ্নে মানে নায়িকা ফারিয়ার কাছে কি হোস্ট ফারিয়া পিছিয়ে গেল
নট রিয়েলি অ্যাকচুয়ালি হোস্টিংটা যখন আমি করতাম ইট ওয়াজ মাই ট্রু প্যাশন বিকজ ইট ইজ সো ন্যাচারাল ফর মি। এখনও যখন আমি কথা বলি ইট ইজ ভেরি ন্যাচারাল ফর মি। মানে এটার জন্য আই ডোন্ট হ্যাভ টু ডু এনি প্রেপ, কোনো প্রিপারেশন, আই ডোন্ট নিড এনিথিং। আমি যে কোনো জায়গায় বসে যাব, দ্যাট হোস্ট ফারিয়া ইজ অন, রাইট? অ্যান্ড এটা আমি ছোটোবেলাতেই ফিগার আউট করেছি যে আই এম ভেরি ন্যাচারাল ইন দিস অ্যান্ড আই এনজয়েড ফর আ লং পিরিয়ড অফ টাইম। বাট ইউনিক যে ব্যাপারটা, আই ওয়াজ লুজিং ইট বিকজ অফ লেস ভ্যারাইটিস অফ শোজ। আমি যে ধরনের শোজ করছিলাম বা যে ধরনের হোস্টিং আমি করছিলাম, ওই ইউনিকনেসটা আসছিল না। হ্যাঁ, আমি স্ট্যান্ড আউট করেছি 100 জনের মাঝখানে, বাট হোয়াট ইজ মাই ইউনিকনেস ওভার দেয়ার? নাথিং, ইটস দ্য সেম থিং। সো আই ওয়াজ বেসিক্যালি বোর্ড অ্যান্ড আই টেন্ড টু গেট বোর্ড ভেরি ইজিলি। সেই জন্য আমাকে নিজে আমার অ্যাড্রেলিন রাশ কিপ করার জন্য আমার সবসময় নিজেকে চ্যালেঞ্জের উপর রাখতে হয়। সো আমি যখন হোস্টিংটা অফ করি 2014-এ, ওইটার পরে এত বছর হয়ে গেল, এক যুগ হয়ে গেল। ইয়েস, অলমোস্ট। ও মাই গড। 14-এ আমি যখন বন্ধ করি, তারপর কিন্তু আমি টানা 9 মাস একটা গ্যাপ নিয়েছিলাম বিকজ আই ওয়াজ প্রিপেয়ারিং মাই সেলফ ফর ফিল্ম। অ্যান্ড আমি টেলিভিশনে কোনো অ্যাপিয়ার করিনি, স্ক্রিন প্রেজেন্স কমিয়ে দিয়েছি, কোনো ইন্টারভিউজ বা কোনো কিছু, নাথিং আই ডিড। এই গ্যাপটা সবারই খুব নেওয়া দরকার, কি বলো? আই থিঙ্ক বিগ স্ক্রিন ইজ সামথিং এলস। বিগ স্ক্রিনের জন্য একটা উমফ লাগে, বিগ স্ক্রিনের জন্য একটা টেনশন ক্রিয়েট করতে হয় বিটুইন ইউ অ্যান্ড দ্য অডিয়েন্স। সো আই অলওয়েজ ওয়ান্টেড টু ক্রিয়েট দ্যাট টেনশন। ওকে। সো বিকজ আদারওয়াইজ মজাটা কিন্তু আসলে থাকে না। এটা আই ফিল, আই ডোন্ট নো অ্যাবাউট, দিস ইজ মাই আইডিওলজি। অবশ্যই। তো আমরা প্রতীক্ষায় রইলাম এবং মেকারদেরকে বলছি যে নুসরাত ফারিয়ার জন্য কিছু ইউনিক প্ল্যান করুন যাতে আমরা হোস্ট নুসরাত ফারিয়াকে পেতে পারি। I think it'll be really fun though. If I'm doing hosting, I think it'll be really fun. অফ কোর্স। আমরা একটু তোমার নামটা নিয়ে শুনি, কারণ তোমার নাম এক এক সময় এক এক ভাবে আসে আর কি। আমি যেটা জানি যে নুসরাত জাহান ফারিয়া মাজহার, আর ডাকনাম হচ্ছে সেতু। So basically মাজহার ছোটবেলায় বোধহয় বাবার টাইটেল। Yeah. জাহান ছিল, বাট ওটা অনেক আগেই, স্কুলে ভর্তি হওয়ার আগে এটা গায়েব হয়ে গেছে। আর সেতু বোধহয় মায়ের। সেতু বাসার নাম। আচ্ছা। এখনো বাবা মা সেতুই ডাকে, শুধু বাবা আর মাই। বাবা এখন তো, যেহেতু আমার বাবা ডিমেনশিয়ার রোগী, তো বাবা যা দেখে তাই ডাকে। ফারিয়াও ডাকে, নুসরাত ফারিয়াও ডাকে। মাঝে মাঝে আই গেট শকড, আব্বু আমাকে ওয়াই আর ইউ কলিং মি নুসরাত ফারিয়া? বাট আই ক্যান ব্লেম হিম বিকজ অফ কোর্স হি ইজ নট ওয়েল। বাট Nusrat Faria, my passport name is Nusrat Faria, my screen name is Nusrat Faria. আচ্ছা, এটার অর্থ বোধহয় যে সবচেয়ে সুন্দর যে অ্যাচিভার, Yes. তাই না? Yeah. তো তুমি নিজেকে কতটা অ্যাচিভার মনে করো? I think I would give myself a lot of credit. I achieved pretty okay. Not good, but pretty okay, I would say. কারণ যেই সার্কামস্টেন্স, যে ব্যাকগ্রাউন্ড থেকে I came, সেখান থেকে I think ইনিশিয়াল ডেজে আমি হয়তোবা ধরে নিয়েছিলাম যে আমি এতটুকুও পারবো না। বাট দেন এগেন যতটুকু আমি করতে পেরেছি, আই এম প্রিটি হ্যাপি, আলহামদুলিল্লাহ। অবশ্যই। এবং তোমাকে নিয়ে আমরা প্রায় গর্বিত হই। যেমন 2 বছর আগে তুমি ভারতের গুজরাটে একটি কনভোকেশনে গিয়েছিলে, একটি ইউনিভার্সিটির, এবং সেখানে তুমি যে স্পিচ দিয়েছিলে মোটামুটি ভাইরাল হয়েছিল। এবং সেখান থেকে একদম, এবং সেখান থেকে কিছু বিষয় আমি পিক করেছি। যেমন তুমি বলেছিলে যে সকালবেলা ঘুম থেকে উঠে তুমি আয়নার সামনে গিয়ে নিজেকে 2টি প্রশ্ন করো। 1, আজ আমি কি হতে চাই? 2 হচ্ছে কি, আজ আমি আরেকটা কি বলেছিলে জানো? I don't remember. আজ আমি কি হতে চাই and আর how 2 am I হচ্ছে feeling আজ আমি about- কেমন আছি? হ্যাঁ, same thing I told you একটু আগেই কিন্তু। How are you? Yeah, how are you? And Right. also on top of that, আজ আমি কি হতে চাই? তোমাকে যে বললাম যে হোস্টিং এর আগে, I used to decide my mood. Right. Like what I am feeling today. And it is so important that we as a human being, we need to acknowledge our feelings. Most of the people, they don't do it. এবং তুমি কি জানো, তোমার সেই 2 বছর আগে ইন্টারভিউ আমাকে অনেক ইন্সপায়ার করেছিল, কারণ তুমি বলেছিলে একটা হার্ড ওয়ার্ক নিয়ে যে তুমি লাকি হও কি তুমি যা ইচ্ছা করো, কিন্তু তুমি যদি হার্ড ওয়ার্ক না করো তাহলে কিন্তু কিছুই হবে না, এটার কোনো দ্বিতীয় অপশন নেই। Absolutely. Consistency is everything. গতকালকে ঠিক আগের দিন I was working out. আমার জন্য কিন্তু জিমে যাওয়া is like a is something like Ritual. It's not ritual. It's like আমি খাচ্ছি আর আমার এরপর জিমে যেতে হবে। আমি এখানে আসার আগে probably I was half an hour late only because of I went to gym. And I am not unhappy about it. Okay. Because it's for me, it's my sanity. But আমার কি best, do I have the best body in the world? No. But I'm consistent what I'm doing. বাহ।
সো প্রতিনিয়ত একটা জিনিস করে যাওয়ার মধ্যেও আমার মনে হয় যে ইউ উইল সি সাম কাইন্ড অফ রেজাল্ট। এবং এটা খুব সুন্দর বলেছিলে যে তুমি যদি হার্ড ওয়ার্ক করো তখন আল্লাহ তোমাকে সারপ্রাইজ দেবে। Absolutely. My life is no less than that. I got very small surprises. And I'm lucky, but I'm not lucky like other people that I see. Luckiest না। I'm not the luckiest in the room. I'm lucky. But I think I've achieved things because I was very, very consistent and I did my hard work. বাহ। এবং সেই হার্ড ওয়ার্কের নমুনা আমরা জানি যে তুমি কিছুদিন আগে টরন্টো থেকে এলে এবং সেখানে -6 ডিগ্রিতে তুমি শুটিং করেছো। Yeah. হাউ কাম? Just had to because আমার প্রফেশনের একটা মজার ব্যাপার হচ্ছে গিয়ে আই গেট টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। যেহেতু আমি পারফর্ম করি দেশের বাইরে, অনেক শোজ করা হয়, সেজন্য আই গেট টু সি দ্য ওয়ার্ল্ড। বাট ওইটার সাথে সাথে কিন্তু অলসো কাজও করতে হয়, কারণ মানুষ তো চায়। এবং আমি এবার একজন পাকিস্তানি মেকআপ আর্টিস্টের সাথে কোলাবোরেট করেছি, একটা পাকিস্তানি ব্রাইডাল কাটরের সাথে কোলাবোরেট করেছি। ইন্টারন্যাশনালি একটা স্মল রেকগনাইজেশন ক্রিয়েট হয়েছে আমার, তো সেটার সুবাদে অনেক ভিনদেশি মানুষের সাথে কাজ করা হয়। এখন এরকম অপরচুনিটি তো এখন -6 কি হোক -22 হোক, আই ক্যানট লেট ইট গো, রাইট? আই এম গানা ওয়ার্ক। সো আই ডিড মাই জব অ্যান্ড আই এম প্রিটি হ্যাপি। মাঝে মাঝে ফিজিক্যালি অনেক ড্রেন হয়ে যায়, বাট I try to give my best. কিন্তু তোমার যে এনার্জি, তুমি ফিজিক্যালি ড্রেন সহজে হও না। I think it's mental. Trust me. It's the mental force. No matter what, even আমার আশেপাশের মানুষজনকেও I'm always lifting up because I feel I feel we have a very limited time. You know, today I'm 30 years old, but I'm not going to be like this next 5 years. So এই টাইমটাকে we need to use as, you know, best shot as possible. ফারিয়া, তোমার তো মোটিভেশনাল স্পিকার হওয়া উচিত। Do you think so? ইয়েস। Well, আমি অনেক মোটিভেটেড হচ্ছে। really? এবং আমি তোমার অনেক কিছু কিন্তু পড়ি কিংবা শুনি কিংবা তুমি যখন যা বলো, যেমন একবার বলেছিলে না যে তো মানুষ যদি যত বেশি টাংকে জিভকে কন্ট্রোল করতে পারবে, সেটা খাবারের দিক থেকে হোক, নেম ফেম মানির দিক থেকে হোক, সে তত বেশি সাকসেসফুল হবে। Absolutely. Yeah. I follow, I rule, I believe that line. I endured that line in my system. বাহ। Because once you have, like, let's say for example, you have limited money. আমি সিনেমা করে, তুমি যেমন একটু আগে বলছিলে যে আমরা অফ দ্য ক্যামেরা উই ওয়ার হ্যাভিং দিস কনভারসেশন যে সিনেমা করে তো বলিউডের অনেক টাকা কামাই করে, দ্যাটস ওয়াই ইটস ওকে ফর দেম টু ডু ওয়ান ফিল্ম, বাট আমাদের এখানে তো উই ডোন্ট আর্ন দ্যাট মাচ অফ মানি। আই নো দ্যাট, বাট ওয়ান্স আই এম গোনা গো ফর লট অফ মোর মানি, আই এম গোনা ডিগ্রেড মাই সেলফ ইন টার্মস অফ কোয়ালিটি। Yeah, right. The more you indulge, the quality gets dropped. সো আমি অনেক 2017-এর দিকে যখন আমি জ্যাজ থেকে বের হয়েছিলাম, তখন সাডেনলি আই ওয়াজ পোর্ড উইথ অফার, ইউ নো, লাইক অফার। চাইলে আমি বছরে 8টা মুভি করতে পারতাম, ইউ নো, আই ওয়াজ সো প্যাকড। বাট দেন এগেন আই টোল্ড মাই সেলফ, ডু আই রিয়েলি ওয়ান্ট বি অ্যাভেলেবল or I want to be exclusive? তুমি এক্সক্লুসিভ হতে চেয়েছো এবং সেটি আমরা দেখছি। এত এক্সক্লুসিভ হয়ে গেলে তোমার কাজ আমরা কালে ভদ্রে পাই, অবশ্য যখন পাই তখন খুশি হই। যখন আই থিঙ্ক দ্যাটস হাউ ইট শুড বি, রাইট? মানে এটা না তো চাকরি কিন্তু না, ক্রিয়েটিভ ফিল্ড ইজ নট লাইক আ জব যে তোমাকে প্রতি মাসে 10টা রিল, 4টা গান, একটা সিনেমা ড্রপ করতে হবে। ক্রিয়েটিভ ফিল্ড ইজ সামথিং ইজ ভেরি ইনটিউটিভ, ইটস লাইক তুমি কি ফিল করছো, হোয়াট ইউর ফিলিং। যদি সেটাই হতো তাহলে আমাদের দেশে যারা বড় বড় সুপারস্টারসরা আছে, রুনা লায়লা ম্যাম, জেমস, তারা তাহলে এক্সিস্টই করতো না। True. Right? You create your stardom on the basis of the quality of the work you do, not the quantity. যে তুমি প্রতি মাসে কত, তারা তো গানই হয়তো রিলিজ করে, but when they walk in, they own the place. Exactly. So that's how it should be. তো আমি বললাম না যে তোমার অনেক কথা আমাকে ইন্সপায়ার করে, সেরকম অনেক নারীকেও কিন্তু অনেক ইন্সপায়ার করে। যেমন তুমি একবার বলেছিলে যে আমি ভাঙি আবার গড়ি, এটাই আমার শক্তি। হ্যাঁ, every day. মাঝে মাঝে মানে আমি অনেক বলতেছি কথা, মানে হয়তো বা শুনতে মনে হচ্ছে ও ফারিয়া ইউ আর সো সর্টেড। নো, আই এম নট সর্টেড। আই হ্যাভ মাই ব্যাড ডেজ, আই হ্যাভ মাই ডেজ যেটা আমি বিছানা থেকেই উঠি না। আই টেক মাই টাইম, আই ক্রাই, আই ফিল স্যাড। ফারিয়া কান্না করে? Of course, I'm the most emotional human being you will ever come across. I'm such a cry baby. আমাকে তো আমার বন্ধু যদি আমাকে 3 দিন ফোন না দেয়, ইট কুড বি মাই ফিমেল ফ্রেন্ডস, আমার বেস্ট ফ্রেন্ডও যদি আমাকে 3 দিন কল না দেয়, 4 দিনের মধ্যে আমি কান্না করে কল দেবো, আমি কিছু করছি? সো আই এম দ্যাট পারসন। বাট ইজ ইট মিন দ্যাট আই এম ওকে এভরি ডে? নো,
It's not. But the practice must go on. রাইট। আরেকবার বললাম না যে মানুষ অনেক সময় বলে যে সে এমন সে তেমন, আসলে সে যে কেমন, সে কি দিয়ে তৈরি সেটা সে শুধু নিজেই জানে। এবং তোমার কথা তুমি বলেছিলে যে আমার যখন প্রতিদিন আমি ভাঙচুর হই, পরবর্তীতে আবার নিজেকে সেখান থেকে গড়ি, এবং সেটাই আমি। এই শক্তিটা তুমি কোথা থেকে পাও? Because I started working really early, at the age of 16. Yeah. Probably আজ এইচএসসির পরে বোধহয়। এসএসসি এইচএসসি মাঝখানে আসলে। আচ্ছা। মানে আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম, যে বছর থেকে আমি কাজ করা শুরু করি। তখন আমি বাণিজ্য মেলায় হোস্টিংগুলো করতাম, ওই যে টেলিভিশনে হয় না ছোট ছোট প্রোগ্রাম, তখন থেকে আই হ্যাভ স্টার্টেড। তখন বোধহয় 500 টাকা করে পেতে। 500 টাকা না, আই থিঙ্ক বাণিজ্য মেলা আরও কম পেতাম, আমাকে দিত আর কি কিছু একটা হাতে, আমি খুশি হয়ে যেতাম। ইটস ওকে, আই ওয়াজ এনজয়িং দ্য প্রসেস। সো অত ছোটোবেলা থেকে যখন আই স্টার্টেড ওয়ার্কিং, there was a lot of struggle of অনেক কিছুর স্ট্রাগল ছিল। স্ট্রাগলটা ছিল হচ্ছে প্রথমত যে কাজটা যে পারি সেই যোগ্যতাটা অর্জন করে আরও কাজ পাওয়া, প্রুফ করা, পরিবারকে বোঝানো যে আমি যেটা করছি এটাতে অ্যাকচুয়ালি আই এম রিয়েলি ইনভেস্টেড। তৃতীয়ত হচ্ছে গিয়ে যে পুরুষের চোখগুলো আছে সেখান থেকে নিজেকে সেফ রাখা। চতুর্থ হচ্ছে গিয়ে এই যে আমাদের যে সমাজটা যেভাবে একটা মেয়েকে বা উঠতি একটা মেয়েকে কাজ করতে যেতে দেখে, সেটা সিএনজিওয়ালা থেকে শুরু করে পিয়নটা পর্যন্ত হতে পারে, সেই আইবলসগুলো থেকে নিজেকে প্রোটেক্ট করে রাখা। সো আই হ্যাভ গ্রোন আপ অ্যাজ আ ভেরি গার্ডেড গার্ল, এবং এটার জন্য কিন্তু আই উড নট সে আই কেম আপ উইথ আ লট অফ ট্রেনিং অ্যান্ড স্টাফ, এটা ন্যাচারালি হয়েছে। সো আই হ্যাভ বিন ডুইং ইট প্রবাবলি যখন মানুষজন যেসব মেয়েরা প্রেম ভালোবাসা নিয়ে নতুন নতুন ফোনে কথা বলতেছি, প্রেম করতেছি অ্যান্ড অল দ্যাট, যেই সময়টা ওই মেয়েগুলো ওগুলাতে ইনভলভড হয়, আই ওয়াজ ডুইং সামথিং এলস। সো আই হ্যাভ সিন দ্য থিং অ্যাট আ ভেরি ভেরি আর্লি এজ, অ্যান্ড আমি অনেক ডিসিপ্লিন ছিলাম ছোটোবেলা থেকে। আই ওয়াজ নেভার ইন টু এনিথিং রং, আই ওয়াজ ভেরি ভেরি ডিসিপ্লিন সিন্স মাই চাইল্ডহুড, পড়াশোনা থেকে শুরু করে অ্যাবাউট লাইফ ইভেন টিল নাও। সো সেই কারণে আমার অবকাঠামোটা অনেক বেশি সিস্টেমেটিক হয়ে গেছে। So in a very early age, I figured out যে এইগুলাই আমাকে করতে হবে টু বি অন দ্য রাইট পাথ, অ্যান্ড যদি এগুলো থেকে আমি একটু স্লিপ হই তখনই আমি ধরাটা খেয়ে যাই, অ্যান্ড আই হ্যাভ ডান দ্যাট, আই হ্যাভ ফেসড দ্যাট অ্যাজ ওয়েল। ফারিয়া, এখন আমি ওই প্রসঙ্গটা নিয়ে কথা বলতে চাই। গত বছর তোমার ব্যাপারে আমরা দেখেছি, এবং আই ফেল সো স্যাড, এবং আমার মতো অনেকেই স্যাড হয়ে ফেসবুকে পোস্ট করেছে এবং তাদের নিজেদের মতো করে কষ্ট পেয়েছে যে একজন আর্টিস্ট যখন মাথায় হেলমেট পরে আদালত প্রাঙ্গণ দিয়ে হেঁটে যাচ্ছে, এবং যখন তাকে অভিযুক্ত করা হচ্ছে গিয়ে একটি দলকে কি বৈষম্য বিরোধী আন্দোলন বন্ধ করার জন্য তোমরা নাকি বেশ কিছু আর্টিস্ট, 17 জন শিল্পী এবং সাথে 283 জন এরকম একটা সংখ্যা ছিল, তোমরা নাকি অর্থ যোগান দিয়েছিলে, এবং সেজন্য গত 18ই মে 2025 তোমাকে গ্রেফতার করা হয়েছিল। 19 মে দেখেছিলাম তোমার জামিন নামঞ্জুর করেছিল, এবং 20 মে তোমাকে আবার সেখান থেকে জামিন দেওয়া হয়, এবং তুমি সিএমএম আদালতও গিয়েছিল। সো হোল প্রসেসটা তোমার জন্য কি অভিজ্ঞতা নিয়ে এসেছিল? আমি যেটা জানি, যখন জুলাই আন্দোলন হয়েছিল 2024 সালে, তখন তুমি খুব সম্ভবত দেশের বাইরে কানাডাতে ছিলামই না। এক্স্যাক্টলি। সো যখন তুমি শুনলে যে তোমাকে গ্রেফতার করা হবে, কিংবা হোল প্রসেসটা নিয়ে আমাকে একটু বলবে আজকে? I didn't talk about it কারোর সাথেই, পুরো ব্যাপারটা নিয়ে। আমি জানি না if I'm still mentally ready to talk about it, but I think at some point I should. যেদিন আমি শুনেছিলাম আমার নামে এরকম একটা মামলা হয়েছে, বাট আই ওয়াজ ভেরি শিওর যে আমি তো আসলে দেশেই ছিলাম না তখন। বাট এরকম প্রথমত তো আমাকে পলিটিক্যালি এফিলিয়েটেড করার কারণ যদি হয়ে থাকে যে আমার সিনেমা করার কারণে, এখানে তো আসলে কিছু করার নেই, ইটস জাস্ট মাই প্রবাবলি মাই লাক। বাট লেটার অন ওয়েন আই ফিগার্ড ইট আউট, আমি খুবই আসলে জিনিসটাকে কি বলবো, এটা আমার মানে খামখেয়ালি হতে পারে। আই ওয়াজ ভেরি শিওর যে আচ্ছা আমি তো তখন দেশে ছিলাম না, বাট এটা তো পুরোটাই একটা মিথ্যা অভিযোগ, কারণ আমরা পয়সাই বা কতটুকু কামাই এটা অনলি দ্য ইন্ডাস্ট্রি পিপল নোজ। আই উইশ বাইরের মানুষও জানতো, একটু বুঝতো যে উই আর আ ভেরি দরিদ্র ইন্ডাস্ট্রি, উই আর পার্ট অফ আ ভেরি পুয়ার ইন্ডাস্ট্রি, উই হার্ডলি মেক মানি, উই মেক মানি টু সার্ভাইভ, উই ডোন্ট মেক মানি টু ইভেন
মানে আমরা এখনো ফ্রেন্ডসরা মিলে ঘুরতে গেলে কিন্তু উই স্প্লিট বিলস অ্যান্ড গিভ ইট। একদম একদম হ্যাঁ, সো এটা যদি মানুষ, আই থিঙ্ক ইউ গাইজ, ইটস ইয়োর ডিউটি টু টেল পিপল দ্যাট হাউ পুয়ার উই আর অ্যাজ আ ইন্ডাস্ট্রি আর্টিস্ট। না, আমি দুটো বিষয় যোগ করতে চাই। একটা হচ্ছে এই ঘটনার কিছুদিন আগেই তোমার বাবা চতুর্থবারের মতো ব্রেন স্ট্রোক করেছিল এবং তুমি একটা টার্মোয়ালের ভেতর দিয়ে যাচ্ছিলে। অলরেডি যাচ্ছিলাম, এবং তার ঠিক কয়েকদিন আগে জিন 3 রিলিজ পেলো, গানটা হিট করলো, বাট সিনেমাটা অনেকগুলো কোনো হলই পেলো না বিকজ অফ সাম টেকনিক্যাল ইস্যুস, প্রোডাকশন হাউসের সাইড থেকে কিছু ইস্যুসের কারণে। সব কিছু মিলিয়েই কিন্তু আই ওয়াজ গোয়িং থ্রু আ গুড সাইড, গুড থিং, ব্যাড থিং মিলিয়ে ইট ওয়াজ আ ভেরি difficult situation for me, and it was রোজার টাইম and everything. So when I saw it, এরকম একটা মামলা হয়েছে, তখন আই ডিডন্ট টেক ইট ভেরি সিরিয়াসলি বিকজ আমার কাছে জাস্ট মনে হয়েছিল যে আমি তো ছিলামই না দেশে, অ্যান্ড ইটস ভেরি ইজি থিং অ্যান্ড এভরিবডি নোজ যে আমি দেশে ছিলাম না। এবং যখন আন্দোলনটা হচ্ছিল, আমি সত্যি কথা বলতে গিয়ে মি মাই সেলফ আই উইল অনলি সে থিংস উইচ ইজ রাইট, আই ফিল রাইট। এবং তখন আমি স্টুডেন্টসদের পক্ষে পোস্ট করছিলাম, যেখানে ফুল বাংলাদেশে কোনো পোস্ট দেখেছি এবং কোনো বাংলাদেশে ইন্টারনেট ছিল না, বাট আই ওয়াজ পোস্টিং বিকজ আই ওয়াজ ইন ক্যানাডা। এবং যেই দিনের আমাকে মামলাটা দেওয়া হয়, সেদিন আমি পার্পেল ফিল্ডের কাপড় পরে আসলে বেসিক্যালি আই ওয়াজ টেকিং ফটোজ। might it might sound funny, but it's very heartbreaking for me. যে ওকে, মুভিং অন। সো যখন হয়েছিল তখন আই অ্যাকচুয়ালি ডিডন্ট টুক ইট ভেরি সিরিয়াসলি। আমার কাছে মনে হচ্ছিল যে যদি এটা কিছু হয়, যদি আমাদের করতেই হয় কোনো রকম, তখন তো এটা আমার কাছে প্রুভ আছেই আমি দেশের বাইরে ছিলাম। মাই পাসপোর্ট সিলস আর দেয়ার, আমার টিকিটস আছে, আমার সব কিছু আছে, আমার ইভেন্টের কাগজ আছে, যে আমি দেশেই ছিলাম না। সো বেসিক্যালি আমি থাইল্যান্ড যাচ্ছিলাম তখন, এবং আই ওয়াজ গোয়িং ফর আ শ্যুট, আমার গানের শ্যুটিংয়ের জন্য, যে কারণে আসলে 1.5 বছর লেট হয়ে গেছে। আই এম সো সরি অডিয়েন্স দ্যাট আই এম নট বিং এবল টু প্রোভাইড বিকজ অফ সাম রিজন, অ্যান্ড আই ফিল সরি দ্যাট আমি প্রতি বছর একটা করে গান কমিট করেছিলাম, তো তখন আমি শুটিংয়ে যাচ্ছিলাম, আই ওয়াজ প্ল্যানিং টু শ্যুট ইট। সো যেদিন আমি এয়ারপোর্টে যাই, তার আগে আমি আসলে ওভাবে ক্রস চেকও করিনি, যে বিকজ মাথায় আসেনি টু বি ভেরি অনেস্ট যে আমার এরকম কিছু হতে পারে। অ্যান্ড দেন আমি ইমিগ্রেশন ক্রস করে লাউঞ্জে বসে আলু ভাজি আর রুটি খাচ্ছিলাম, অ্যান্ড দেন দ্য হোল ইনসিডেন্ট হ্যাপেন। প্রসেস করতেই অনেক টাইম লাগছিল যে কী হচ্ছে এবং আমি কী করব। এবং আমি আবারও জানি যে দর্শক হয়তো বা বিশ্বাসই করবে না, যে পরিবারের মধ্যে আমি, আমার বাবা তো আসলে অ্যাক্টিভ নন সেভাবে, আমি, আমার মা, বেসিক্যালি আমরা সব কিছু দেখি। আমার ছোট ভাই আছে, তো ওভাবে কোনো গার্ডিয়ান ফিগারও নেই বলতে গেলে। আই এম দ্য গার্ডিয়ান ফর মাই ফ্যামিলি, আই ট্রাই টু টেক কেয়ার অফ দ্যাম। সো সেই মুহূর্তে আমি শুধু আমার মাকে কল করেছি, আমার মাকে জানাতে পেরেছিলাম। এবং আমার যিনি, আই উইল বি অলওয়েজ গ্রেটফুল ফর মাই স্যার, যিনি আমাকে ল পড়িয়েছেন, ফারহান স্যারকে কল করেছিলাম। এবং তখন প্রবাবলি ইটস এ ভেরি আর্লি ইন দ্য মর্নিং। সো আমি স্যারকে কল করে বলেছি যে স্যার, একটু কিছু মনে হচ্ছে আমার। আমি বললাম যে আপনি মেন্টালি প্রিপেয়ার থাকেন, জাস্ট বি স্ট্রং ফর ইট। অ্যান্ড ওয়েন ওয়ান আফটার দি অ্যানাদার ইনসিডেন্ট স্টার্টেড হ্যাপেনিং, আমি শুধু মনে আছে যে সিএমএম কোর্টের ভেতরে একটা হাজতখানা আছে। আই লুকড আপ ইন দ্য স্কাই অ্যান্ড আই টুক আ মোমেন্ট অ্যান্ড আই সেড টু আল্লাহ যে if you think I have done something wrong, then give me the highest punishment. And if you think that I have done nothing wrong, then আমাকে এখান থেকে সম্মানের সাথে বের করে নিয়ে যাও। That's the only conversation I had. এবং আমার বাবা মায়ের সাথেও এর মধ্যে I didn't get to meet. নো, আমি লয়ারের সাথেও কোনো রকম কথা বলতে পারিনি। আমি সত্যিই কিছু জানি না যে অ্যাকচুয়ালি কী হচ্ছে। I had no idea. And তারপর তো সোশ্যাল মিডিয়া, ফোন, নাথিং, আই হ্যাড নাথিং। অ্যান্ড দ্য হোল নাইট আই ওয়াজ ইন, আমাকে অনেক কোয়েশ্চেনারিজ করা হয়, অনেক কিছু করা হয়। এবং একটা সময় তারাও রিয়েলাইজ করেছে যে অ্যাকচুয়ালি আই হ্যাভ জিরো অ্যাসোসিয়েশন উইথ ইট বিকজ দে আর স্মার্টার দেন মি। Our law enforcement, our government, whoever they're running, they're way smarter than me. And they're way smarter than anyone. They knows it before we know it. So once they had this conversation, they just figured it out যে আসলে অনেক বেশি উত্তেজিত হয়ে একটা এক্সাইটমেন্টের কারণে প্রবাবলি দে জাস্ট ডিড ইট, বাট দে ইমিডিয়েটলি রিয়েলাইজড ইট। বাট ওয়েন দে রিয়েলাইজ ইট ওয়াজ টু লেট। অ্যান্ড দ্য নেক্সট মর্নিং আই ওয়াজ ইন, প্রথমবারের মতন আই ওয়াজ স্ট্যান্ডিং ইন দিস, হ্যাঁ, যেটা সবসময় সিনেমাতে দেখেছি। অ্যান্ড ফর মি আই ওয়াজ জাস্ট এক্সপিরিয়েন্সিং ইট দ্য হোল থিং। এবং পুরোটা টাইমে আই ওয়াজ, এখন তোমার যেমন চোখ ভেজে গিয়েছে, আমি শুনেছি তখনও তুমি No, but I was very
I was very আমি আসলে এটা নিয়ে কথা বলিনি, probably the first time I'm talking about it. I didn't speak to my friends, my family, my no one. Because বলো না, কারণ আমরা এত ফিল করেছি সে সময় তোমাকে, তোমার জন্য অনেকে দোয়াও করেছে এবং সেটা ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিল। ওটাই আমি বলবো যে ওই সময় আমি দাঁড়িয়ে আমি কান্না করিনি একটা কারণেই, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমি তো এত দুর্বল না, অ্যান্ড আই হ্যাভ নট ডান এনিথিং রং। আই জাস্ট ওয়ার্কড অ্যান্ড মানুষজন আমার কাজের কারণেই আমাকে চিনে। ইফ দেয়ার ওয়াজ সামথিং এলস, সত্য কখনো চাপা থাকে না, ইউনো, লাইক ইফ দেয়ার ইজ সাম কাইন্ড অফ অ্যাসোসিয়েশনস বা কিছু যদি আসলেই ওই যেই ঘটনার কারণে আমাকে এই হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে, ইফ দ্যাট ওয়াজ সামথিং, কিছুই কখনো চাপা থাকে না। যেটা আমি বললাম যে দ্য ল এনফোর্সমেন্ট ইজ ওয়ে স্মার্টার দেন আস, দে উইল ফিগার ইট আচ্ছা, আউট। প্রমাণ তো হয়ে গেল যে তুমি প্রমাণ আসলে একদম- এখনো হয়নি। আমার এখনো অলমোস্ট প্রতি মাসে মাসে হাজিরা দিতে হয়। আমার এখনো সেটা কি সেই চলছে। চলচ্চিত্রে যারা অভিনয় করেছিলেন সবাইকেই তাই করতে হচ্ছে? না, তাহলে সবাই- তোমার ক্ষেত্রে বিষয়টা আলাদা কেন? সে প্রশ্নটা আমারও রয়েছে, সেটা কেন। কিন্তু আমার কাছে মনে হয় কি, এই জিনিসগুলোর উত্তর হয়তো আমি একটু বড় হলে বুঝতে পারবো। এখনও আমার ব্রেইন ওভাবে আমি দুয়ে দুয়ে 4 মিলিয়ে আনতে পারি না। এখন 4 মিলাতে না পারি দেখি নিজেকে কি সেলফ সাবোটাজ করে কষ্ট দেবো, সেটাও তো কোনো দরকার নেই। অবশ্যই না। সো হয়েছে আমার সাথে। এটার দিকে একটা খুবই ভালো জিনিস যেটা হয়েছে যে আমি যখন বের হয়েছি, I saw something that I've never thought I would see. That's the love from people. Yeah. From the industry to outsider to normal people, each and every one, I am so grateful to them. Probably I've done something কিছুটা হলেও ভালো করেছিলাম লাইফে, যে the amount of love, the amount of মুরব্বিদের ভালোবাসা, চোখের পানি I have experienced, Yeah. probably it is priceless. এবং আমি যেখানেই গিয়েছি ওই ইনসিডেন্টের পরে, যার সাথে আমার দেখা হয়েছে, সেটা বৃদ্ধ বয়স্ক থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত, আই স দ্যাট গ্ল্যান্স ইন দেয়ার আইস, যে উই প্রেড ফর ইউ, উই ওয়ান্টেড ইউ টু কাম ব্যাক, উই স ইটস গোয়িং রং। অ্যান্ড ওই যে মনে আছে আমি তোমাকে বলেছিলাম যে সিএমএম কোর্টের হাজতে আমি জাস্ট উপরে তাকিয়ে বলছিলাম যে আল্লাহ, যদি আমি খারাপ করি তাহলে আমাকে শাস্তি দিও, এবং যদি আমি যদি নির্দোষ হয়ে থাকি আমাকে সম্মানের সাথে বের করো। আই থিঙ্ক আল্লাহ আমাকে সেটাই করেছেন, এবং সম্মানের সাথে উইথ দ্য লাভ, with the people's love, I was actually out. Of course. And when I got out, my recovery was so quick. I thought I'll be in a deep depression. আমার therapist দেখতে হবে, আমার এটা করতে হবে, আমার তুমি ওটা করতে স্ট্যাটাস হবে। দিয়েছিলে যে 20 মে এবং Mentally, 23 মে। mentally I was like all over the place. আমার মনে হচ্ছিল যে am I ready to face the world? Should I always mask up? এটা করব. But these people, they took me on their shoulder and treated me like a queen. And I think that's the blessings. And each and the love have multiplied. The love have multiplied. Of course. So I would say it was a bad chapter, it was a bad phase that I've went through, but on the contrary, I'm blessed. তোমার জেলে কত ঘন্টা থাকতে হয়েছিল? একদিন এক রাত। কি করেছিলে সেখানে? ইভেন ইনসাইড আমি এত মানুষের জেলার থেকে শুরু করে পুরো সকলে, তারা যে সহানুভূতি, যে ভালোবাসার সাথে আমাকে ট্রিট করেছে, আই উড সে যে ইট ইজ অলসো আই এম ভেরি ব্লেসড। ওখানে ইটস এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অল টুগেদার। আমি চাই না ইটস এ ভেরি কনফিডেন্সিয়াল থিং, সবাই জানুক, বাট আই ওয়াজ রেসপেক্টেড, আই ওয়াজ ট্রিটেড নাইসলি, there was no disrespect whatsoever, rather I got love. আমার তো খাওয়াই হজম হয়নি, আমি তো অলমোস্ট 48 ঘন্টা না খেয়েছিলাম। আমি দেখেছি যে আমাকে মানুষজন লতি দিয়ে ভাত খাওয়াই দিচ্ছে, সকালবেলা দেখছি যে রুটি ছেড়ে মিষ্টি কুমড়া দিয়ে খাওয়াই দিচ্ছে, এবং all I remember there was tear dropping from my eyes and they were feeding me, and people that I don't even know, people that probably আমি আমার লাইফে তাদের সাথে আমার come across হবে কিনা জানি না, but to them I pray my wholeheartedly যে God takes all their pain. আল্লাহ যেন তাদের সব কিছু ইজ করে দেয়, because on my crucial moment they were nothing but nice and kindful to me. তুমি কি কখনো অটোবায়োগ্রাফি লিখবে কিংবা এই চ্যাপ্টারটা নিয়ে লিখবে? I don't know, maybe. কারণ There's হয় way না? more to it. There's way more to it.
কারণ হয় না যে এই চ্যাপ্টারটা তোমার বায়োপিকে কিন্তু অনেক বড় একটা জায়গা দখল করে নিতে পারবে এবং অনেক ইন্সপায়ারিং। প্রথমত আই হ্যাভ টু থিঙ্ক আমি ক্যারেক্টারের বায়োপিক করার মতন কেউ হয়েছি মানে কিনা। কখনো যদি যদি হয় হয় ওই অর্জন করি তাহলে অফকোর্স আই থিঙ্ক there is so many things to learn from it. কারণ ওখান থেকে বের হওয়ার পরে I have seen people drastically changed. ওই সময় I was in a relationship with someone and after that day I never saw his face. রিয়েলি Yeah, he never contacted me, I never saw his face. And মানুষের ওপর থেকে আস্থা ভালোবাসা উঠে গেছে এরপর থেকে। ক্লোজেস্ট অফ দ্য ক্লোজেস্ট ফ্রেন্ডস ওয়ার রিমুভড ফটোজ, তারা সোশ্যাল মিডিয়া থেকে ছবি রিমুভ করে দিয়েছে যে নো নো উই ডোন্ট ওয়ান্ট বি সিন উইথ হার। যোগাযোগ বন্ধ করে দিয়েছিল যে ও শি ইজ ইন আ ট্রাবল রাইট নাও। সো আই হ্যাভ সিন দ্য ওয়ার্স্ট। মানে তুমি আপন পর চিনতে পেরেছো এই ছোট্ট দুদিনের ঘটনা? এই 48 ঘন্টা আমি বুঝে গেছি যে কে আমার না। এবং যেসব মানুষের জন্য আমি বছরকে বছর হয়তোবা কোনো গার্ড না রেখে আমি আমার সর্বস্ব বিলিয়ে দিয়েছি, একদম যে আমি মুখে তুলে ভাত খাওয়িয়ে দিয়েছি, ওই মানুষগুলোর এক্সিস্টেন্স ছিল ওই দিন, এখন পর্যন্ত তারা এক্সিস্ট, এবং তারা ফেরত আসতে চাইলেও হয়তোবা আমি কখনো তাদের আর অ্যাকসেপ্ট করবো না। সো রিলেশনশিপ থেকে শুরু করে বন্ধু, আত্মীয় স্বজন, আই হ্যাভ সিন সো মেনি চেঞ্জেস। এবং ওই একটা রিয়েলিটি চেক ওয়াজ এনাফ ফর মি টু ফিগার আউট যে দরকার ছিল হাউ স্ট্রং আই হ্যাভ টু বি ইফ আই হ্যাভ টু ফাইট দিস ওয়ার্ল্ড। এবং তুমি যেটা বলছিলে যে সব কিছুর একটা গুড সাইড থাকে, হয় না যে এই অভিজ্ঞতা হয়তো তোমাকে অ্যাক্ট্রেস হিসেবে অনেক বেশি এনরিচ করবে, কি বলো? মানে তুমি একটা অভিজ্ঞতার ভিতর দিয়ে গেছো। অফকোর্স অভিনেতা তো অভিনেত্রী হওয়া বা অভিনয় করাটা তো সবই অভিজ্ঞতার কারণে। আজকে যদি আমাদের যত আর্টিস্টরা রয়েছে যারা পরিপক্ক আর্টিস্ট যাদেরকে আমরা বলে থাকি, তাদের জীবনে ওই অনুভূতিগুলো তারা ফিল করেছে বলেই তো পর্দায় এত সুন্দর করে আনতে পারে, কোনো না কোনোভাবে কাছাকাছি রিয়েলাইজেশন ফিল করাটা তো অনেক বেশি দরকার। আই থিঙ্ক ওই 2 দিনের ইভেন্টের কারণে আমি আমার লাইফে অনেকটা ম্যাচিওরড হয়েছি, চাইল্ডিশনেস অনেক কমে গেছে, বাট ভেতরে ফারিয়া মরেনি। সেটা আমরা চাই না, কারণ তা নুসরাত ফারিয়া যেরকম সেরকমই তো আমরা লাভ করি এবং দর্শকও সেটাই পছন্দ করে আর কি। তবে যেটা তুমি বলছিলে, যে আমিও বলছিলাম প্রশ্ন, যে মুজিব চলচ্চিত্রে যারা অভিনয় করেছেন তাদেরকে তো এ ধরনের হয়রানির মুখোমুখি হতে হয়নি আসলে। তুমি কি পরবর্তীতে সেই চলচ্চিত্রে যারা অভিনয় করেছে তাদের কারোর সাথে কথা বলেছো কিংবা নিজে ফিগার আউট করার চেষ্টা করেছো যে শুধু তোমাকেই কেন আলাদা করে এ ধরনের একটি হয়রানির ভেতর দিয়ে যেতে হলো? আই ডোন্ট নো, আই ডোন্ট ডাইভ ইনটু ইট। কারণ কি জানো, এসব কোয়েশ্চেনের অ্যান্সার আমি পাবো না, এবং আমি এসব কোয়েশ্চেনের অ্যান্সার ঢুকে আমি ইভেনচুয়ালি হোয়াট আই উইল গেট। আমাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল যে ডু ইউ রিগ্রেট প্লেয়িং হার রোল। আমার যেটা ফিল হয়েছে আমি সেটা বলেছি। পরবর্তীতে আমি কনসিকুয়েন্সেস হয়েছে, আমার নামে মামলা হয়েছে, আই ফেসড দিস হোয়াট নট। এখন ইফ আই কিপ গোয়িং অ্যারাউন্ড ইট, দেন আই এম গোনা জাস্ট লুজ মাই স্যানিটি। অবশ্যই all I can do is right now is focus what's in the plate. আমি কাজ করতে চাই, I am working, I'm blessed, I'm working with the finest brands of Bangladesh, I'm working with the finest producer directors of Bangladesh. I do music, I work with the best of the producers, and I think this should be my achievement, and that should be my only thing to be worried about. এখন যেটা হয়েছে সেই সময়ে সেটার জন্য যদি আমি প্রতিনিয়ত নিজেকে প্রশ্নই করতে থাকি, তাহলে ইট ইজ এ লুপ। একদম। So we need to move past. We need to move on. And I think I have moved on to that. I have completely moved on. হ্যাঁ, আমার প্রতি মাসে আমার অনেক লয়ারের খরচ হচ্ছে, আমার অনেক জায়গায় অনেক যেতে হচ্ছে, কোর্টে যেতে হচ্ছে, পারমিশন নিতে হচ্ছে। এর শেষ কবে? এর শেষ আমি জানি না। Hopefully when we have a stable government and people will know what is right, what is wrong, probably we'll get a proper answer to it. But হ্যাঁ, ওগুলো কি আমার জন্য হেনস্থা? হ্যাঁ, কিছুটা হেনস্থা। বাট আমি কি লয়ের সাথে অ্যাবাইড করছি? ইয়েস, 100%. I think as a law student myself, as I've studied law, I have full respect and full believe in law. যে এটার সাথে আমি অবগত যদি না হই, এটার সাথে যদি আমি মানিয়ে না চলি, that's the wrong thing I will do. So I'm doing my best what is
in my capacity. বেস্ট উইশেস ফ্রম আস। আমরা চাই যে ফারিয়া সবসময় ভালো থাকুক এবং তার মতো করে ভালো থাকুক, কারণ ফারিয়াকে আমি যেদিন থেকে অভিনয় করতে দেখেছি 2015 সালে তোমার প্রথম ছবি মুক্তি পেয়েছিল এবং তারপর 14টি ছবি দুই বাংলায় মুক্তি পেয়েছে, এর মধ্যে 12টি আমি হলে গিয়ে দেখেছি। Oh my god, I'm আমি so তোমার happy. সিনেমাগুলোর নাম মনে করার চেষ্টা করি, যেমন আশিকি, হিরো 420, বাদশা দ্য ডন, প্রেমীয় প্রেমী, ধ্যাত্তেরিকি, বস 2, Oh, wow. ইন্সপেক্টর নটিকে, বিবাহ অভিযান, আবার বিবাহ অভিযান, অপারেশন সুন্দরবন, শাহেনশাহ, ভয়, মজিব এবং জিন 3। Oh my goodness, amazing. তুমি একমাত্র আমার ট্রু ফ্যান কিন্তু, জাস্ট ইমাজিন। আমি সাথে আরো কয়েকটা বলি, তোমার ওটিটির কাজগুলো, পাতাল ঘর এবং যদি কিন্তু তবু, আর তোমার মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলো হচ্ছে ঠিকানা বাংলাদেশ, ট্রাইব্যুনাল এবং রকস্টার। Yes, oh wow, amazing, amazing. আমাকে তুমি অ্যাওয়ার্ড দিতেই পারো তোমার নাম্বার 1 ফ্যান হিসেবে। Yes, tell me how many songs I have done. 4? 5. তো 5 নম্বরটা তো আমি দেখিনি আচ্ছা এখনো। ঠিক আছে, ট্রু। না অ্যাকচুয়ালি ইমরানের সাথে আই ডিড ওয়ান সং ফর শায়না রাইট, ওইটা যদি কাউন্ট করি তাহলে 5, আদারওয়াইজ মাই সিঙ্গেল সংস ইজ 4. Yes, তুমি সিঙ্গেল সং। Amazing. Actually, Rumman Rashid Khan is my number 1 fan. অফ কোর্স। তো তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যতগুলো নাম বললাম, তোমার কাছে কি মনে হয়েছে যে তোমার বেস্ট অ্যাক্টিং কোনটা? It's yet to come, honestly. এগুলোর মধ্যে আই লাভ যদি কিন্তু তবুও, আমার পাতাল ঘর আই লাইক, এই দুটা কাজ আমার খুব পছন্দের। বিগ স্ক্রিনে তুমি যদি বলো মাসালা কমার্শিয়াল ফিল্ম, মাই ফার্স্ট ফিল্ম আশিক ইজ মাই ফেভারিট, yet to. শ্রুতি ক্যারেক্টার ছিল। Yes, ইন্সপেক্টর নটিকে I love as well. I love this. বিবাহ অভিযান 1 আমার খুব পছন্দ। বিবাহ অভিযান 2টা মিস করেছো তুমি। এক্স্যাক্টলি, সেই কারণে আমি বলছিলাম দুটো সিনেমা আমি দেখিনি, একটা হচ্ছে ভয় আর একটা হচ্ছে আবার বিবাহ অভিযান, কারণ এগুলো বাংলাদেশে রিলিজ হয়নি। তো এই দুটা, ভয়ও আমার খুব পছন্দ। ইফ ইউ হ্যাভ টাইম ইউ ক্যান ওয়াচ ভয়, ইউ উইল লাইক ইট, ইটস আ ডিফারেন্ট ফারিয়া, সো ইন্টারেস্টিং। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, তুমি যে দেখতে সুন্দর, কিংবা তোমার একটা থাকে না চুলবুলি একটা ইমেজ আছে, একটা তোমার বয়সের সাথে যেটা যায় আর কি, এবং সেটা কি তোমার জন্য কখনো মনে হচ্ছে কার্স? কারণ হয় না যে একটু বেশি অ্যাক্টিং বেজ, একটু বেশি ডি গ্ল্যাম কিংবা একটু বেশি অফ ট্র্যাক রোলগুলো তোমার কাছে খুব সম্ভবত কম এসেছে। আই থিঙ্ক টাইম তো এখনো আছে অনেক। I'm just only 30. I think I have 10-15 years more to, if I want to work, I can do it. বাট সব কিছুরই একটা টাইম আছে। অ্যান্ড অলসো আমি যেরকম বলেছিলাম যে আমি অনেক ইনটিউটিভ একটা পার্সন, যে হোয়াট আই এম ফিলিং টুডে, সো আই উইল এক্স্যাক্টলি গো উইথ দ্যাট। যদি ওরকম গল্প আসে, ওরকম রোলস আসে, অফকোর্স আই উইল ডু ইট, দের ইজ নাথিং রং। এবং একটা মানুষকে যে ভাঙা যায় না এরকম বলে কোনো কথা নেই। ইটস অল অ্যাবাউট হেয়ার, মেকআপ, ডিরেক্টর, কনসেপ্ট, দ্য ক্রিয়েটিভ পার্সন, তারা যখন যেভাবে তাকে দেখতে চায়, it is exactly possible to do it. So it's a basically teamwork. Every girl can look glamorous, every girl can look de-glam. Just if you look around, imagine girl, everyone can be like that. Deepika Padukone can look like Piku and she can also look like Pathan. So everything is possible. It's just the team. এটা আর্টিস্টের থেকেও বেশি আমরা আর্টিস্টকে বলি অনেক, ও তোমাকে এরকম, নো, ইটস দ্য হোল থিম, যে ওরা তাকে কিভাবে রিপ্রেজেন্ট করছে। এবং সেটা আমরা তোমাকে দেখে মুগ্ধ হয়েছি প্রথম সিনেমা, কারণ একজন হোস্ট নুসরাত ফারিয়া যেভাবে চমকে দিবে, প্রথম গানে সালসা করবে, মানে ছিল না সালসা, ইট ওয়াজ লাইক মোর অফ আ কন্টেম্পোরারি ডান্স। রাইট। এবং আমি তোমার প্রথম সিনেমার প্রথম শুভ মহরতে গিয়েছিলাম 19 এপ্রিল 2015। এপ্রিল ছিল নাকি সেপ্টেম্বর? এপ্রিল, পয়লা বৈশাখের 4 দিন পর। তোমার সিনেমা রিলিজ হয়েছে সেপ্টেম্বর 25 সেপ্টেম্বর 2015-তে। বাট প্রিমিয়ার মহরত হয়েছিল, মহরত আমাকে যে লঞ্চ করা হয়েছিল সোনারগাঁতে, রাইট। সেখানে আমি গিয়েছিলাম এবং তার অনেক মাস পরে ঈদের দিন তোমার সিনেমা রিলিজ হয়েছিল আশিকি, রাইট। এবং শ্রুতি ক্যারেক্টারে তুমি অভিনয় করেছিলে, এবং সেই সিনেমা যখন আমরা দেখছিলাম তখন মনে হচ্ছিল ওয়াও, মানে আমাদের একজন রিপ্রেজেন্টেটিভ, কারণ এটা দুই বাংলার যৌথ প্রযোজনাতেই তো হয়েছিল আসলে। And I got equal amount of love from Kolkata as well. So I'm blessed. এবং সেই কারণে তোমাকে তো ওই যে গুজরাটে কনভোকেশনে তারা ইনভাইট করে, এবং সেখানে কিন্তু তোমার হিউজ ফ্যান ফলোয়ার রয়েছে, তুমি সেটা জানো নিশ্চয়ই। Yes, I'm blessed. ওটাই তো বললাম যে কোনো কিছু নেগেটিভিটি যখন নিজের ব্রেনকে এফেক্ট করে, তখন আমি শুধু ওই গুড থিংসগুলোকেই কাউন্ট করি, যে
ওই যে অনেকের মধ্যে অন্যতম হয়ে তো আমি কিছুটা হলেও কিছু করতে পেরেছি। সো অবশ্যই। সো ওয়াই বিং পানিকে ঘোলাটে করার কি দরকার? হয়েছে, লেটস জাস্ট মুভ অন। হ্যাঁ, যেটা হয়নি হয়নি, আই ক্যানট ডু এনিথিং অ্যাবাউট ইট, ইটস নট ইন মাই কন্ট্রোল। তবে তোমাকে কিন্তু প্রথম থেকে পরীক্ষা দিয়ে পর্যন্ত আসতে হয়েছে। তোমার প্রথম ছবি আশিকির জন্য তোমাকে অডিশন দিতে হয়েছিল এবং আমি শুনেছি 6.5 ঘন্টা তুমি অডিশন দিয়েছিলে এবং তাও শুভশ্রী শ্রাবন্তীদের কস্টিউম পরে, তাই? মানে এসকে মুভিজে সব প্রোডাকশন হাউসেই থাকে যে আর কাপড় চোপড় থাকে না, তো ওদের পুরোনো সিনেমাগুলার আগের আউটফিটসগুলো ছিল, ক্যারেক্টার্সগুলো ছিল, লাইন্স ছিল। সো আমাকে এক একবার এক একটা আউটফিট ট্রায়াল করে 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 দেন দে ওয়ার লাইক কেমন লাগে, কোন অ্যাঙ্গেল থেকে কেমন লাগে। সো আই ওয়াজ অ্যামেচার। আমি জাস্ট তার আগে প্রবাবলি বিজ্ঞাপনে শ্যুট করেছি। আমি তো কখনো আই ডিডন্ট ডু ইভেন স্মল স্ক্রিন, আমি তো Right. নাটক করিনি, আই ডিডন্ট ডু এনি কাইন্ড অফ শর্ট ফিল্মস আইদার। আই হ্যাড জিরো অ্যাক্টিং এক্সপিরিয়েন্স। I learned acting while working. So Okay. I think it was pretty এবং I was blessed with good directors যে কোনো মতে পার পেয়ে গেছি আর কি। বাহ! তোমাকে যদি এখন আমি প্রশ্ন করি তোমার কি তুফান করার কথা ছিল কিনা, তুমি কি বলবে? Initially yes, later it didn't happen. এটা কি এমন যে সুরঙ্গতে তুমি যে গানটি করেছিলে টাকা, হ্যাঁ, সে সময় তোমাকে প্রমিস করা হয়েছিল যে নেক্সট ছবিটা তুমি করবে? Yes. Oh my God, you know so much. You know so much. You're dangerous. You're dangerous. কিন্তু হয়নি কেন? I don't know actually. Probably someone leaked the news and এটা নিয়ে প্রচুর পত্রিকায় লেখালেখি হচ্ছিল এবং আমি জানি না কেন শাকিব খানের ভক্তদের আমার প্রতি একটা ক্ষোভ আছে, খুব মাইনর ক্ষোভ। তাই? হ্যাঁ, প্রবাবলি আমি মেরিল প্রথম আলোর মঞ্চে অ্যাওয়ার্ড ফাংশনে যেটা হয় যে আমাকে স্ক্রিপ্ট করে দিয়েছিল টু ক্র্যাক সাম জোকস অ্যান্ড দ্যাট জোক ডিডন্ট গো ভেরি নাইস উইথ দেম অ্যান্ড I am so like also happy on a good side হচ্ছে তার ফ্যানরা তাকে নিয়ে এত পজেসিভ, so they took it very personally. So when this whole news got leaked, so some of the fan pages, some of the people started creating a little bit of negativity around it, and then I think the production house thought যে okay এরকম news হচ্ছে, so let's just take someone else. So I think that's, I assume, I'm not sure about it, but probably something like that. And who leaked it we don't know, but somebody did, that's what we know. এবং I think the production house called me and said, did you leak the news? I was like, no, why would I do that? I don't talk to any journalist. I've stopped doing it for last almost 7-8 years. Yeah. It's mostly like my manager or my PR team, they will leave the news ওরখান থেকে হয়তো বা জানতে পারে, বাট আমি ইউজুয়ালি কখনোই আমার খুব একটা সাক্ষাৎ নেই, ইউ নো সেটা আমি জানি, ইউ হ্যাঁ, নো ইট ভেরি right. ওয়েল, I'm hardly available. So but yeah, no hard feelings, it's fine. এরকম Yeah, হতেই you পারে। lose some, you win some. No, it's okay. And I think the film turned out to be really nice and it's amazing. It worked really great. So Of course. এটাতে আমার এরকম অনেক সিনেমাই আছে, প্রবলি একটা নাম তুমি বলছো, there is many more like বলো না। no, I'm not gonna say that, but there is many more like that and it's normal. It's এটা ইন্ডাস্ট্রিতে it's a very day to day thing. It happened. একদম। তো শুরু থেকেই তুমি কাজ করছো এবং প্রথম তোমার মিউজিক ভিডিও আমি দেখেছিলাম বেলাল খান এবং মোহনার এক মুঠো স্বপ্ন, সেটা দিয়ে বোধহয় তোমার শুরু হয়েছিল মিডিয়াতে, উপস্থাপনা ছাড়া। উপস্থাপনা ছাড়া, right. That was my first ever music video I did. Yeah. এবং সেখান থেকে টিল নাও পর্যন্ত তোমার একটি সুনাম আছে, সেটি হচ্ছে গিয়ে পাংচুয়ালিটি এবং তোমার যে সময় মেনে চলার বিষয়টি, তুমি তো স্টার হয়ে গেছো বহু আগে, কিন্তু এই যে এখন পর্যন্ত তুমি যে সময় মেনে চলো, সিনেমার ক্ষেত্রে যেটা হয় অনেকের সিনেমা নায়ক নায়িকাদের একটু বদনাম আছে যে তারা একটু লেট করে আসে, কিন্তু তোমাকে আমি দেখেছি যে অনেক জায়গায় তুমি আধ ঘন্টা আগেও চলে আসো, সেটা ছোট কাজ হোক বড় কাজ হোক। আমি আমার কাজটাকে টেকেন ফর গ্রান্টেড নেই না, ইউনো। এমন সময় এমন একদিন কখনো না কখনো এমন আসবে যে ফোনটা বাজা বন্ধই হয়ে যাবে, সো দ্যাট উইল বি দ্য ওয়ার্স্ট ডে অফ এনি আর্টিস্ট লাইফ। সো আই ডোন্ট টেক মাই জব রিয়েলি for granted, and I want to be known for my good side rather than my tantrums. হ্যাঁ, মানুষজন বলে যে ফারিয়া একটু কম কথা বলে, she is a bit arrogant. That's okay because I'm protecting myself, but other than that, But are you arrogant? oh no, but I have learned something. আমি এটা কি একজনের কাছ ডিফেন্স থেকে, মেকানিজম? no, it's not a defense mechanism. How would I tell you this?
একটা বেলুনকে আকাশে উঠতে হলে কিছুটা হলেও তত্ত্ব লাগে, কিন্তু বেলুনের ভেতরে বাতাসটা থাকে। এটা আই হ্যাভ লার্ন ফ্রম ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার, আই হ্যাভ লার্ন ইট ফ্রম জিৎ। ওকে, সো আমি তার সাথে একদিন এইটা কনভারসেশন করছিলাম, তখন আমাকে বলেছে যে একটা সময়ের পরে বেলুনটা আকাশে যখন উঠতে হয় ওটার জন্য কিছুটা হলেও তত্ত্ব লাগে, অ্যান্ড দ্যাট ইজ দ্য পার্সোনালিটি, দ্যাটস নট অ্যারোগেন্সি। ওকে, So I would rather say যে I'm not arrogant, but I'm very reserved. I would not sit and talk with everyone, and there is nothing wrong in it. But tantrum নেই আমার মধ্যে। সেটা আমি জানি এবং আমাকে দুজন মানুষ বলেছে, মানে অনেকেই বলেছে, আমি রিসেন্টলি দুজনের কাছ থেকে শুনেছি, অনম বিশ্বাস এবং তার স্ত্রী কায়নাত আহমেদ, এবং তারা বলেছে তুমি ঠিকানা বাংলাদেশ বলে যে সিনেমাটা করেছো এবং তুমি অসম্ভব কমিটেড এবং অসম্ভব ডিসিপ্লিন ছিলে এবং তোমার কারণে শুটিং কখনো ডিলে হয় না এবং তুমি সবসময় ইনটু থাকো স্ক্রিপ্টে এবং অভিনয়। Yeah, I tried my best, and Anumda is a fantastic person. Both of them, they're really sweet. কারণ আমরা কাজটাই করি হচ্ছে ম্যাক্স টু ম্যাক্স 25 থেকে 30 দিন, এভরি ডে দ্য মানি ইজ পোরিং। সো একজন লিড আর্টিস্টের জন্য যদি একটু হলে 19 থেকে 20 হয়, দ্যাটস আ লট অফ এক্সপেন্সেস, বিকজ আমাদের তো ফাইট করতে হয় সানের সাথে, টেকনিক্যালিটিজের সাথে। সো ইফ উই ডু দ্যাট দেন ইটস আ লস ফর আস, রাইট? এবং সেগুলোর জন্য তুমি খুব অল্প বয়সে কিন্তু একটা রিওয়ার্ড পেয়ে গেছো। কেমন বলো তো? তুমি একটা ছবি আপলোড করেছিলে, নদীর পাড়ে একটা ভক্তের সাথে তোমার দেখা হয়েছিল। Oh yes, oh my god, that's one of the sweetest memory. এটা জিন 3 শুটিং এর সময়। Her name is Nusrat Faria. ও মাই গড, Just imagine. মানে তোমাকে Not ভালোবেসে, Faria, not Nusrat. Nusrat Faria. তোমাকে ভালোবেসে তার বাবা মা তার সন্তানের নাম নুসরাত ফারিয়া রেখেছেন। ওয়াও, Amazing. I when I heard it, and খুব র্যান্ডমলি, এমন না যে খুব প্ল্যান করে দেখা হয়েছে, খুবই র্যান্ডমলি তারা শুনেছে আমরা ওদিকে শ্যুট করতে যাব এবং ওর নাম রেখেছে। আই ফেল্ট সো হ্যাপি, আই ফেল্ট অ্যামেজিং। প্রবলি শি ইজ 5 years old, 5 or 6 years old. এটাই কিন্তু জীবনের সবচেয়ে বড় অর্জন, দ্যাট মানে তুমি অভিনয় করবে কত বছর, কিন্তু এই অর্জনগুলো মানুষের ভেতরে থাকা, মানুষের হৃদয়ে থাকাটাই বড় কথা। তোমার আরেকটি বিষয় অনেক প্রশংসিত হয়, সেটা হচ্ছে তুমি তোমার গুণগুলো যেমন অকপটে বলো কিংবা কোনো ভনিতা করো না, আবার দোষগুলোও বলো। যেরকম যে তুমি বয়সটা বলে দিলে 30, এটাও তো অনেকে বলে না। I just turned 30. I was so excited to be 30. Trust me, everyone say যে তুমি 30 তে শিফট করো, তুমি দেখবা লাইফের পুরো অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে, the way you look at life, the way you look at everything, it's gonna change. I was like, oh wow, I'm excited to be 30. And there is nothing wrong telling your age. This is very old school and very cat. Let me be just honest. Not to tell your age, it's okay. এখন সব জায়গায় সবাই জানে বয়স কত, এবং বয়স বেশি হোক কম হোক যাই হোক, it's your age, you own it and you own every part of it. এবং আমি আমার দোষগুলো গতকালকে বলছিলাম, আমি এবং রুজলান, we were just having this chat, like যত I'm growing up, আমার অ্যাকাউন্টেবিলিটি অনেক বাড়ছে, অ্যাকসেপ্টেন্স অনেক বাড়ছে। যে আগে কিছু হয় না, কিছু কিছু জিনিস যে লেটস সে ফর এক্সাম্পল আমার ভালো লাগে অ্যাটেনশন, কিন্তু আমি স্বীকার করি না, বাট এখন আমি স্বীকার করাও শুরু করেছি যে নো, আই লাইক অ্যাটেনশন, ইউ নো হোয়াট আই মিন। সো অ্যাকসেপ্টেন্সও বেড়েছে টাইমের সাথে সাথে। ওকে, তো এবার তোমার দোষগুলো নিয়ে একটু কথা বলি, কিংবা পেছনে যারা কথা বলে সেগুলো নিয়ে একটু বলি। যেমন তোমার কলকাতার টোন, কিংবা অনেকে বলে নুসরাত ফারিয়া খুব ন্যাকা ন্যাকা ভাবে কথা বলে, নায়িকারাও অনেক সময় গণমাধ্যমে এসেও বলে যে পচায় আমাকে। হ্যাঁ, পচায়। সো স্যাড ফর দেম, why would you do that? I'm like, if you can't do anything good for someone, don't be bad. Not that আমি অপছন্দ করি, it's fine. You are talking about me, making me famous. It's okay, I know. তুমি খুব ইন্টেলিজেন্ট ফারিয়া। হ্যাঁ, so it's okay. আমি মানা করি না, I don't even go counter, because আমি তো এমনি নর্মাল অ্যাক্টিংটাই ঠিকঠাক করতে পারি না, ওনাকে কি অ্যাক্টিং করবো বলো? সো আমি আবার নিজেকে পচাই, ইটস ওকে। কলকাতার যেটা দেখো, তুমি বললে কতগুলো সিনেমা করেছি আমি কলকাতা বাংলাদেশ, 14টা, মানে টোটাল, হ্যাঁ 14টা। 14। সো আমি 2 বাংলায় অডিয়েন্সের অ্যাকসেপ্টেন্সের জন্য আই হ্যাড টু চুজ আ ল্যাঙ্গুয়েজ। এখন যখন আমি কথা বলতেছি, ইটস আ কমপ্লিটলি ডিফারেন্ট ঢাকার ভাষা, সো ওইটার জন্য আই হ্যাড টু ম্যানেজ ইট। এবং ওখানে যখন তুমি টানা কাজ করবে, টোনালিটিটা চলে আসে, কিন্তু ইটস নর্মাল। এটা নিয়ে এত অবসেসিভ পজেসড হওয়ার কিছু নাই। ভাষা তো ভাষাই, বাংলাই। ইটস লাইক কেউ বাংলিশে কথা বলে, কেউ ইউকে অ্যাকসেন্ট, কেউ আমেরিকান অ্যাকসেন্টে কথা বলে, কেউ নর্মাল বাংলাদেশি অ্যাকসেন্টে কথা বলে। ইটস জাস্ট লাইক দ্য পয়েন্ট অফ ভিউ। অ্যান্ড আমি এটা নিয়ে এত সিরিয়াসলি নেই না, কারণ আই হ্যাভ হার্ড ইট সো মাচ ইন মাই লাইফ, আই এম ওভার ইট। সেকেন্ড হচ্ছে ন্যাকামি। হ্যাঁ, হইলাম একটু ন্যাকামি, মেয়ে হয়ে জন্মাইছে, ন্যাকামি যদি না থাকে, হোয়াট এম আই ডুইং? টেল মি।
লিটল বিট অফ ন্যাকামি তো ইটস ওকে। একদম। মানে একটা মেয়ের মধ্যে যদি নাটখাট পান না থাকে, একটু চাঞ্চল্যতা না থাকে, একটু দুষ্টামি না থাকে, এটাই থাকুক না একটু সবার মধ্যে। আই উড লাভ দেম টু। ও ফারিয়া, এই যে ক্রিটিসিজম গুলো, ওগুলো হচ্ছে খুব বেশি পার্সেন্টেজ না। যদি বেশি হতো তাহলে কিন্তু তোমার পপুলারিটি এত বেশি থাকতো না, কারণ তোমার নাটখাট এবং এই ন্যাকামোগুলোই বোধহয় দর্শকরা বেশি এনজয় করে। People love it. Yeah, she's naughty, she's dushtu, she's mishti, whatever like I do with my eyes and stuff. People love it. So সমস্যা কোথায়? তবে তোমার কস্টিউম নিয়েও কথা হয়, যে তুমি যখন একটু রিভিলিং আউটফিট পরো কিংবা বিচে তুমি ধরো বিচ ওয়্যার পরছো কিংবা এই ধরনের কিছু পরছো, তখন চিত্রনায়িকা ময়ূরী এক সময় আমাদের চলচ্চিত্রে অভিনয় করতেন, তিনি লিখেছিলেন যে ফারিয়া করলে লীলা খেলা, আমরা করলেই অশ্লীল। এবং সেখানে আরেক নায়িকা পলি, তিনিও সেখানে সমর্থন দিয়েছিলেন। কি বলবে? With respect, they're very senior. I really worked hard on my body. I don't eat bhat. I really, really worked hard in my body. Trust me. And I make sure I don't look. Vulgar. No, not vulgar. Of course, I never look vulgar. But when I wear it with a style. So, এটা না কটূক্তি করার কিছু নেই. With due respect to them, I'm sure if they do it in a right way, তাদেরটাও acceptedই হবে. It's very normal. It's just that how you wear it, what you wear it. Is the stylization. Today I'm probably wearing blazer and coat. I just don't wear a normal outfit. আমি যখন এটা পরে আমি অনেক স্টাইলিস্ট ওয়েতে পরার চেষ্টা করি, সো দ্যাট ইট ডাজন্ট লুক ইন আমি যেরকম দেখতে চাই ওরকমই যেন লাগে। এটা নর্মাল শাড়ি হতে পারে, আমার গানের মিউজিক ভিডিওর আউটফিটস হতে পারে, ইট কুড বি এনিথিং, ইট কুড বি জাস্ট নর্মাল লাইক আ টপ অ্যান্ড আ জিন্স। ইভেন ওয়েন আই গো টু জিম, আই অলওয়েজ মেক শিওর আই লুক মাই বেস্ট। তাই জিমেও আমাকে কোনোদিন ভেগারির মতো লাগবে না দেখতে। আমি অন মাই স্যাডেস্ট ডে আই স্টিল লুক মাই বেস্ট, বিকজ দিস হোয়াট আই ফিল গুড অ্যাবাউট। আই ফিল রিয়েলি গুড অ্যাবাউট ইট। তুমি নাকি জেল থেকে বেরিয়েও পরের দিন জিমে গেছো? I'm laughing right now, but yes, that's the best way I can get rid of all this negativity. আমি অনেক ওয়েট লিফটস করেছি, ওয়ার্কআউট করেছি, and I felt good about it. বাহ। তো আরেকটা সমালোচনা হয় তোমার গাড়ি নিয়ে। তোমার একটা স্বপ্ন ছিল যে তোমার অডি গাড়ি থাকবে, এবং সেটা তুমি 2018 সালের 28 জুলাই একটা পোস্ট দিয়েছিলে। যে স্বপ্ন দেখতে চাইলে স্বপ্ন দেখা যায়, বিশ্বাস যদি করো তাহলে সেই স্বপ্নটা পূরণ হবে, এরকম কিছু একটা লিখেছিলে। এবং তারপর দেখা যায় যে তোমার লাইফস্টাইল, তুমি এই দেশ যাচ্ছ সেই দেশ যাচ্ছ, তুমি এত দামি দামি কস্টিউম পরছো, ব্যাগ, অ্যাক্সেসরিজ, সবকিছু। এত টাকার উৎস কোথায়? এটা প্রায়ই লেখা হয়। হ্যাঁ, এবং খুবই রাবিশ কথা বলে তারা। একটা জিনিস বুঝে না যে আমি যাই কামাই করি, হোয়াট এভার আই আর্ন, 5 টাকা হলেও আই ইনভেস্ট অন মাই সেলফ। হ্যাঁ, আমার মানুষের মতো জমি জমা বাড়ি নাই। আই ডোন্ট হ্যাভ houses, I don't have my own house because আমার family, I come from a decent family and I'm okay with it. So whatever I earn, I spend on myself, and also on top of that I love traveling. যেমন এবার যে আমি ট্যুরে গেলাম, হোয়াট এভার আই আর্ন ইন দ্য ট্যুর, আই স্পেন্ড ইন দ্য ট্যুর। আমি ঘুরেছি ফিরেছি, ফ্রেন্ডসদের সাথে টাইম স্পেন্ড করেছি, বিকজ আমার কাছে মনে হয় আমার মেন্টাল স্যানিটির জন্য, আমার প্রফুল্ল থাকার জন্য, যেটা আমাকে ভালো লাগে, আই উইল ডু দ্যাট। অ্যান্ড হ্যাঁ, do I earn a lot? No. But do I earn decent? Yes. I've worked hard for a long time and I deserve to live in a life in a certain way. And এই যে সবাই বলে যে এত টাকার উৎস কোথায়, ভাই, if you come close to this is not, people have doing a way a lot more better, like তাদেরটা আরো অনেক বেশি ভালো, but আমার যা ওই শোষা ওই অতটুকুর মধ্যে everybody gets confused with it. তো তুমি তো সঞ্চয় করে গাড়িটা কিনেছিলে, তো সঞ্চয়ের একটা হ্যাবিট, তোমার সেভিংস একটা হ্যাবিট রয়েছে। Because যেহেতু আমার whatever I earn, I don't have to give to my family or parents, it's just on me. So আমি অনেক বছর ধরে, 3-4 বছর ধরে সেভ করে অল্প করে সেভ করে, দেন এটা উইথ আ বিগ অ্যামাউন্ট দ্যাট আই বট দ্যাট কার। এবং ফর মি ওয়াজ ইট নেসেসারি? নো। বাট এটা কি আমার যে মানুষের চোখে পড়েছি? হ্যাঁ, এটাই একটু প্রবলেম হয়ে গেছিল যে আই নিডেড টু বি স্মার্ট অ্যান্ড দ্যাট। বাট দেন এগেন শখের দাম তো অনেক তোলা। 80 তোলা? হ্যাঁ, বলো, অনেক তোলা। অনেক। তবে হয় না, তোমার যেহেতু হ্যাবিটটা আছে সেভিংসের, 30তে যেহেতু তুমি প্রবেশ করেছো, তোমার নিশ্চয়ই এখনো আছে সেই হ্যাবিটটা, তুমি সঞ্চয় করো? টু বি ভেরি অনেস্ট, লাস্ট 1-1.5 বছর তো আমি ওভাবে কাজ করছি না,
কাজ করছি না থেকেও বড় কথা সেভাবে কাজ পাচ্ছি না, মানুষ ভয় পায় আমাকে নিয়ে কাজ করতে। তাই হ্যাঁ, যে ও আচ্ছা একটা কন্ট্রোভার্সি চলছে বা একটা একটু প্রবলেমেটিক সিচুয়েশনে, উই ডোন্ট নো যদি ওর সাথে এগেন কাজ আই এম করি। সেইং ওই চলচ্চিত্রে যারা অভিনয় করেছে তারা তো অনেকেই অনেক কাজ করছে। Again, I will not entertain that question. I'll just come back to me only because I'm not working that good. So financially, I'm not doing that great as well. So am I being able to do it? No. On top of that, I have to take care of my father's medical expenses and everything, and also my lifestyle. সব কিছু মিলিয়ে am I being able to save? No, I'm not actually. But maybe someday. But এমন না যে আমি খারাপ আছি. I could have stayed better, but I'm okay. So yeah, and it's fine. এবার Part তো of life. একদম, এবং পার্ট অফ লাইফের ভেতরে আসলে হ্যাপিনেস থাকে, স্যাডনেস থাকে। আমরা হ্যাপিনেস নিয়ে থাকতে চাই, আমরা একটু ফ্রেন্ডশিপ নিয়ে কথা বলি। মিডিয়াতে শোনা যায় যে খুব একটা ফ্রেন্ডশিপ হয় না আর্টিস্টদের ভিতরে। তোমার এবং আরও দুজন নায়িকার ভিতরে আমরা ফ্রেন্ডশিপ দেখেছিলাম, কিছু ছবি দেখেছিলাম, সেটা ফ্রেন্ডশিপ কিনা আমি জানি না। মাহিয়া মাহি এবং বিদ্যা সিনহা মিম। এবং মাহিয়া মাহি এখনও দেখি যে তোমার বিভিন্ন ছবিতে কমেন্ট করে, এবং কন্যা গানের পরে মাহিয়া লিখেছিল তোকে লাল শাড়িতে কি সুন্দর লাগছে দোস্ত। এবং কিন্তু আসলে কি তোমাদের ফ্রেন্ডশিপটা হয় আসলে, নাকি সবকিছু না, আমার সাথে সবারই I'm in a good terms. কাজ আমি কারো আগে পিছিয়ে নেই। I don't know if you've noticed this or not. আমি আমার নিজের মতো করে কাজ করছি। I don't keep track কে কি করলো না করলো, কে কয়টা শুটে গেছে। I know people যারা হয়তো বা আমার সাথে কাজ করছে, আমার আশেপাশে আছে, বাট তারা প্রতিনিয়ত ট্র্যাক রাখে যে ও কি শুট করছে, ও কি শুট করছে, অ্যান্ড অল দিস থিংস কে কত র্যাট রেসে এগিয়ে যাচ্ছে। আমার কোনো টেনশনই নাই। সো বিকজ আই ডোন্ট হ্যাভ ইট, সো আই হ্যাভ এ ভেরি গুড রিলেশনশিপ উইথ এভরি ওয়ান। Mahi and I, are we the bestest friends? No, but are we good friends? Yes. Whenever she needs me for anything, she reached out to me, and I will always help her. And it's vice versa for her as well. এবং তোমরা তো দুজনে জাজের, মানে মাহি চলে আসার পরে তুমি অ্যাড হলে আর কি। বাট আমরা যখন জ্যাজে ছিলাম তখন আমাদের কোনো রকম যোগাযোগ বা কনভারসেশন হয়নি। এরপরে গিয়ে আমাদের প্রবাবলি 2019 or 2020 দিকে যে ফার্স্ট টাইম দেখা হয়, অ্যান্ড দেন উই হ্যাড আ কনভারসেশন, ইনস্ট্যান্টলি উই ক্লিকড অ্যান্ড স্টাফ। সো ওর সাথে ফ্রেন্ডশিপটা ইজ মোর অফ লাইক হ্যাঁ, I wish good for her, she wishes good for me. So it's very sweet of her that she does it, and I think everyone should be like that. অবশ্যই। তবে এবার যাকে নিয়ে কথা বলতে চাই তোমার খুবই ক্লোজেস্ট, এবং সে হচ্ছে তোমার আপি, এবং নুসিফা বলে ডাকে নাকি তোমাকে? কফি। দিলশাদ নাহার কণা, আমাদের আরেকজন প্রিয় মুখ, এবং তার সাথে আমার এই শোতে আসার আগে কথা হয়েছে তোমাকে নিয়ে। Tell me. সে আমাকে বলেছে তোমার ভিতরে একটা she knows my everything. একটু ফাঁস করে দিই দর্শকদের। No, I think আমি সবচেয়ে বেশি টেনশনে থাকি কনাপুর সেফটি নিয়ে। বলো কেন? Because she knows my everything. একদম। Yeah, she knows my everything. তিনি বলেছেন তোমার ভিতরে একটা ভাবি ভাব রয়েছে, এবং ইউ আর এ পারফেক্ট হোস্ট, এবং তোমার বাসায় গেলে তোমাকে মানে যারা আসবে তাদেরকে কি খাওয়াবে তুমি তটস্থ থাকো, এবং একটা ডিম ভাজি করে দেই, একটু শরবত করে দেই, একটু অ্যাভোকাডো টোস্ট করে দেই, এরকম তুমি করতেই থাকো। এবং তুমি কাউকে কথা বলতে দাও না, তুমি দেখা যায় যে হয় কথা বলতে বলতে পাস্তা করছো, কিংবা চিজ দিয়ে কোনো স্যান্ডউইচ করছো, এবং তুমি সব ধরনের রান্না পারো। মানে আই হ্যাভ ওয়ান রুল ইন মাই হাউস, আমার বাসায় কেউ খালি মুখে ফেরত যেতে পারবে না। দিস ওয়ান রুল। আমরা কুমিল্লার মানুষ ভাই, আমরা আতিথেয়তা পছন্দ করি, এবং আমরা মানুষ মেহমান ইজ আওয়ার ব্লেসিংস। আমরা মেহমানদেরকে অনেক যত্ন নিই, এবং আমি একটু ওল্ড স্কুলই আছি। আই উড ট্রিট মাই মেহমান দি বেস্ট। কিছু না যদি হয়, ডিম ভাজি খাওয়াবো, চা খাওয়াবো, আই উইল ট্রিট সামথিং, নিজের হাতে কিছু একটা বানিয়ে খাওয়াতে হবে। এবং তুমি সবকিছুই পারো, পোলাও, রোস্ট, স্যুপ, এভরিথিং। কনা কিন্তু আরো অনেক কিছু বলেছে। কি বলেছে? তোমার ভিতরে হাই লেভেল ওসিডি আছে। ইয়েস, আম আ ক্লিন ফ্রিক। এবং তোমার বাসায় কেউ গেলে কোথায় পাড়া দিবে, কোথায় বসবে, তারা তটস্থ থাকে। এবং কনা বলছিল যে মাঝে মধ্যে ঈদের সময় হয় না যে গেলে সে মাই কিংবা ফিরনি পায়েস এগুলা খায়, তো ও যখন খায় তুমি ওর দিকে না তাকিয়ে থেকে চামচের দিকে তাকিয়ে থাকো, যদি কিছু পড়ে যায়। So true. Oh my God, Kanapu, you're gonna ruin me. এবং যখন কনভারসেশন চলতে থাকে, একটা মশা কিংবা মাছে ঘুরতে থাকলে তোমার কনসেন্ট্রেশন সেদিকে থাকে। হ্যাঁ, আমার ওইদিকে চলে যায়। আমার অনেক ওসিডি। আমার বিছানাতে কেউ বসতে অ্যাকচুয়ালি ভয় পায়। বসার পর তারপর নাকি তুমি তোমার হেল্পিং হ্যান্ডকে বলা আছে এখন উঠেছে, এখন একটু ঝাড়ু দে, এখন একটু ঠিক করে ফেলো। সো আই হ্যাভ ওসিডি, ম্যাসিভ ওসিডি।
আমার ফুল বাসা প্রবলি দিনে 2 বার ক্লিন হয় এবং আমি কখনো ফ্রি টাইম থাকলে আমি নিজেও ক্লিন করা শুরু করে দিই সো আই থিঙ্ক ইট ইজ আ ক্লিন ফ্রিক ইটস আ পারফেকশনিস্ট থিং ইটস আ ভার্গো থিং আর কি Yeah. তো এটা তো মজার কিছু দোষ বলবো না, এটা কি হ্যাঁ, বলবো, bit, হ্যাঁ, yeah. বাট গুণের কথাও বলেছে কি বলেছে? যে নুসরাত ফারিয়া যাকে ভালোবাসে তার জন্য জীবন দিতে পারে এবং তাকে নিয়ে যদি অন্য কেউ খারাপ কথা বলে তারও একদম সর্বনাশ করে দিতে পারে। কনাপুর সাথে আমার একটা গল্প আছে। কনাপুর জন্য প্রথমে আমি মার খেয়েছিলাম 2013 সালে। আমরা একটা শো করতে গিয়েছিলাম নেপালে। আমি উপস্থাপিকা ছিলাম, কনাপুর ছিল, জেমস ভাই ছিল। বেশ বড় শো নেপালে। তো কোনো একটা কারণে যারা অর্গানাইজার ছিল, অর্গানাইজারের ওয়াইফ কনাপুর সাথে একটু খারাপ ব্যবহার করছিল এবং দ্যাট টাইম আই ওয়াজ রাইট দেয়ার ইন ফ্রন্ট এবং আই কুডন্ট টেক ইট। I was like, you have to apologize to her. And when I said, yeah, I will fight the world for the people I love, this is what I mean. I mean, like, I literally fought with her in a literal sense. যে কেন আপনি খারাপ ব্যবহার করছেন, ইউ হ্যাভ টু অ্যাপোলোজাইজ। এবং ওরা আমাকে আটকায় রেখে, তখন তো আমি আরও ইয়াং ছিলাম, আই ওয়াজ লাইক রিয়েলি টপ অফ মাই নার্ভস, মাথা গরম, রক্ত গরম, ইউ নো, রিয়েলি ইয়াং. So yeah, and that's how we bonded. That's how I felt that she's my best friend. She's my bandhubi. Sometimes she's my boyfriend. Sometimes I'm her boyfriend, and we are counseling to each other. We give each other a lot of time. এবং তুমি লেখো প্রতিদিন তুমি আমার, প্রতিদিন আমি তোমার। Yeah, and আমাদের ফ্রেন্ডশিপটাকে আমরা অনেক সুন্দর করে নার্চার করি। আমরা টাইম টু টাইম উই স্পেন্ড আ লট অফ টাইম, উই গো অন ডেটস, লাইক আমরা ভালো রেস্টুরেন্টসে খেতে যাই দুজন মিলে, আমরা কথা বলি, উই কনভারসেশন অ্যাবাউট লাইফ, বিকজ ফ্রেন্ডশিপও কিন্তু ইট টেক্স আ লট অফ এফর্ট। তোমার একটা বন্ধুত্ব কিন্তু বাঁচিয়ে রাখতে হলে যে বন্ধুত্বের মধ্যে কোনো স্বার্থ নেই, বিকজ ওর আর আমার আসলে উই ডোন্ট টক মাচ অ্যাবাউট ওয়ার্ক, কাজের নিয়ে আমরা কোনো কথাই বলি না, বিকজ ওর ফিল্ড আলাদা, আমার ফিল্ড আলাদা, আমি জানি ও কী কাজ করছে, ও জানে আমি কী কাজ করছি, বাট উই ডোন্ট টক অ্যাবাউট ওয়ার্ক। সো আমরা লাইফ নিয়ে যখন কনভারসেশনস করি, উই মেক শিওর দ্যাট উই গিভ আ লট অফ টাইম, অ্যান্ড এবং অ্যাডাল্ট টাইমের ফ্রেন্ডশিপটা আসলে ইটস ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই অবশ্যই ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং কনা কিন্তু আরেকটা সিক্রেট বলেছে, এটা বললে তুমি একদম ব্রিং ইট অন, ব্লাশিং হতে পারো। কি বলো কি বলো? নুসরাত ফারিয়ার ভেতরে একটা অদ্ভুত প্রেমিকা বাস করে এবং সারাক্ষণ লা 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 লা। She ruined it. Yeah, actually I'm a big time lover. Big time lover. Crazy. মানে তুমি সারাক্ষণ প্রেমে পড়ো? না না, সারাক্ষণ কি কেউ প্রেমে পড়ে নাকি, বাট ধরো যখন কোনো আমি সিনেমায় কোনো হিরোকে দেখলে কিংবা রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো কাউকে দেখে ভালো লাগলে এরকম কি কোনো ফিল হয়? No, not that, but I get a lot of attention. I'll be honest with you. I get a lot of attention. Very good-looking man, successful man, everybody. খুব স্বাভাবিক। It's very normal. And it's not because I'm pretty. No, I don't think so. Because I think the way I am, my personality. Right. So, but when I fall in love, I'm a big time lover. তখন আর এরকম থাকে না, তখন কাচুমাচু হয়ে যায় আর কি। And I think that's my weak point as well, because আমি তখন বাছবিচার করতে পারি না, বাছবিচার করার ক্ষমতাটা কমে যায় তখন আমার, এবং তখনই আমি ভুল ডিসিশনসগুলো নেওয়া শুরু করি। তোমার পার্সোনালিটির কারণে তুমি একবার লিখেছিলে না যে আমার হাইট হচ্ছে গিয়ে 5 ফুট 3 ইঞ্চি, কিন্তু আমার ব্যক্তিত্ব হচ্ছে 6 ফুট 1 ইঞ্চি। ট্রু, ইয়েস। এনিওয়ে, তোমার স্কুল কলেজ নিয়ে একটু শুনি। তোমার স্কুল হচ্ছে শহীদ আনোয়ারে তুমি পড়তে কমার্সে, এবং স্কুল হচ্ছে কলেজ হচ্ছে রাজুক কলেজে, এবং সেখানেও কমার্সে, এবং পরবর্তীতে তুমি ইউনিভার্সিটি অফ লন্ডনে তুমি এলএলবি করেছো, এবং সেটা 2021-এর মধ্যে তুমি গ্র্যাজুয়েট হয়েছিল। আমি শুনেছি যে তুমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে বেশি করতে, পড়াশোনা খুব কম করলেও তুমি পরবর্তীতে জিপিএ 5 গোল্ডেন জিপিএ গোল্ডেন 5 বলে না গোল্ডেন জিপিএ বলে, জিপিএ গোল্ডেন 5, আচ্ছা, সেটি পেয়েছিলে আর কি। তো পড়াশোনা করতে কখন, নাকি তোমার একবার পড়লেই হয়ে যেত? আমি একটু স্মার্ট স্টুডেন্ট ছিলাম, সো আমি কনসেপ্টটা নিতাম অ্যান্ড দেন আই ইউজ টু রাইট। আর যখন অ্যাকাউন্টিং আর ওগুলো যেগুলো থাকতো ওগুলো প্র্যাকটিস করতাম, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড অ্যাকাউন্টিং এগুলো পড়া হতো অনেক বেশি। আর ল তো যেহেতু আমার প্যাশনটাই ছিল, আই ওয়ান্টেড টু স্টাডি ল। আগে থেকে চেয়েছিলে? আই ওয়ান্টেড টু স্টাডি ল। আমি বিবিএ ভর্তি হয়েছিলাম, বাট আমি মজা পাচ্ছিলাম না, 7 মাস পড়েছিলাম। তারপর আই সেভড আপ মানি, আমি টাকা জমাইছি, টাকা পয়সা জমায় দেন আই স্টাডিড ফর ল, বিকজ বিতর্ক করতাম তো, লজিক খুব পছন্দ হতো। অ্যান্ড লটা যদি তুমি খুব বুঝতে পারো, অনেক পড়া, অনেক মুখস্থ করতে হয়, বাট ইফ ইউ ক্যান
played into a format, it's a really, really interesting subject to study. তোমার কোনো প্ল্যান আছে যে এই পেশায় থিতু হওয়ার? আসলে গত বছর আমি সেপ্টেম্বরে বার করতে যেতে চেয়েছিলাম, বাট যেহেতু আমার মামলার কারণে আমার ক্রিমিনাল ট্রায়াল চলছে, তো সেই জন্য আমি যেতে পারিনি। মানে ভবিষ্যতে তোমার যাওয়ার ইচ্ছা অবশ্যই আছে। ইনশাল্লাহ। আচ্ছা, তো ল পড়ার সময় তো আমি দেখেছি যে তুমি দুটো সিনেমা হয়তো বছরে করতে, এন্ডোর্সমেন্ট করতে, বিভিন্ন শোতে তুমি পারফর্ম করতে, দুটো কিভাবে সামলেছিলে? দুটো না, মানে অনেকগুলো কাজ কিভাবে সামলেছিলে? আই থিঙ্ক আই ওয়াজ ভেরি ডিটারমাইন্ড যে আমার এটা শেষ করতেই হবে, বিকজ দ্য মোর ইয়ার আই ওয়াজ পাসিং থ্রু ইট ওয়াজ দ্য এক্সপেন্স ওয়াজ গোয়িং হাই। সো তখন কোভিড, ডিউরিং কোভিড, বিফোর কোভিড অ্যান্ড পোস্ট কোভিডের টাইমটাতেই 17 আমি ভর্তি হয়েছিলাম, 17 এন্ডিংয়ের দিকে, 18, 19, 20, 21। সো 4 বছরের মধ্যে আই ওয়ান্টেড টু ফিনিশ ইট। সো তখন আমি সিনেমা করতাম এবং শোজ হতো আমার অনেক বেশি। তখন আমি কলকাতা বাংলাদেশ মিলিয়ে শো করে আমি জাস্ট পাগল হয়ে যেতাম। ইট ওয়াজ লাইক 70 শোজ আ ইয়ার। এবং যেহেতু আমি স্টেজ শোটা অনেক বেশি এনজয় করি, অ্যান্ড আই কুডন্ট সে নো টু ইট, বাট আসলে হয় কি, ইচ্ছা যদি থাকে না তোমার, you can actually do it, and I wanted to finish my studies before anything else. আচ্ছা, এই ক্ষেত্রে বলো যে ভালো থাকার জন্য কিংবা ওয়েলবিং এর জন্য শিক্ষা কতটুকু গুরুত্বপূর্ণ? কারণ হয় না যে আমাদের অনেক Absolutely. আর্টিস্টরা হয়তো আমরা Absolutely. পড়াশোনাটাকে একটু নেগলেক্ট করে ফেলি আর কি। দেখো, পড়াশোনাটা অনেকে মনে করে যে দ্যাট শুড বি লাইক ওইটাও তোমার সোর্স অফ ইনকাম হতে পারে, বাট আমাদের ক্রিয়েটিভ ফিল্ডে তুমি ক্রিয়েটিভিটি দিয়েও ইউ ক্যান বি লাইক ইউ ক্যান স্টার্ট আর্নিং ইন আ ভেরি আর্লি এজ। আমি কিন্তু এই প্রফেশনে টাকা দিয়েই ল পড়েছি, ইউনিভার্সিটি কমপ্লিট করেছি, বিকজ আই ডিডন্ট হ্যাড দ্যাট ফাইন্যান্সিয়াল ব্যাকআপ রাইট ব্যাক দেন। বাট আমি কি পড়েছি জাস্ট বিকজ অফ আই ওয়ান্টেড টু বি ডুইং সাম জব অর ওয়ার্ক? নো, বিকজ আই ওয়ান্টেড টু বি এডুকেটেড। দিন শেষে আই উইল বি আ মাদার, and one day when I become a mother, my child should know that she's not only an actress, but she's also an educated woman. So whenever they ask, Wow. they come to me, they ask for any kind of advice, they should not take me lightly. You know, they should not just say, oh, Acha, you aren't just an actress. You're just this, you're just that. My achievement should speak for myself. So that is also very important. That's also adds to your life. তো আমার জন্য শিক্ষাটা আসলে স্বশিক্ষায় শিক্ষিত হওয়াটাও ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড আই লার্ন দ্যাট থ্রু দ্যাট প্রসেস। আমার মনে হয় এই শিক্ষাগুলো তুমি তোমার পরিবার থেকে পেয়েছো। ইয়েস, মাই মম ইজ এ ফিনমিনাল লেডি। আমি তো তিনি শিক্ষিকা ছিলেন না? ইয়েস, এবং সে ব্যবসাও করেছেন। আমাদের যতগুলো উদ্যোক্তা। ব্যবসা ছিল, শি ইজ টু টেক কেয়ার অফ ইট। এবং আমার দাদা যখন দাদা বলেছিল যে আমাদের বাসায় একটা রুলস ছিল যে আমার আম্মু সহ তিনজনে, তিন বউকে 100% দে হ্যাজ টু ফিনিশ দ্য ইউনিভার্সিটিস, এবং দ্যাট ওয়াজ লাইক রুল নাম্বার 1। মাই দাদা মেড এভরি ওয়ান স্টাডি, এবং মাই মম, আমার মেচো চাচি, আমার ছোট চাচি, তারা সবাই শিক্ষিত। দে আর ইন আ ভেরি ভেরি ফাইনেস্ট পজিশন। দাদা তো আর্মিতে ছিলেন। ইয়েস, তিনি মারা গেছেন এখন, বাট দ্য হোল ফ্যামিলি ইজ এডুকেশন ওয়াজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার বড় বোন শি ইজ এ ডেন্টিস্ট, আমি ল পড়েছি, আমার ছোটো ভাই ইঞ্জিনিয়ারিং পড়েছে। আমি যদি আমার এক্সটেন্ডেড ফ্যামিলিতে যাই, এভরিবডি ইজ ডক্টর, এভরিবডি ইজ ইঞ্জিনিয়ার। সো আমার ক্লোজ গ্রুপ ফ্যামিলির মধ্যে, সো আই অ্যাম, এটা আমার পরিবার থেকে এই কারণে শিক্ষাটা খুব দরকার ছিল যে তুমি যাই করো না কেন, দিস নিডস টু বি আ নাম্বার 1 প্রায়োরিটি। বাহ বাহ। তো তোমার এক্সটেন্ডেড ফ্যামিলির সাথে তুমি শুনেছি যে একসাথেই থাকতে ছোটবেলা আমরা থেকে, joint একটা family ছিলাম, যৌথ yes. পরিবার, এবং একই কি বলবো, হাঁড়িতে রান্না হতো, একসাথে খাওয়া হতো, ঈদের সময় একই জামা। হাউ সুইট। ইয়েস, আই আর অ্যামেজিং চাইল্ডহুড। আমরা আমাদের ক্যান্টনমেন্টের বাড়িতে পুরো বাড়ি মিলেই থাকতাম, আমরা চাচারা, কাজিনসরা, এভরিওয়ান। এবং আমার ছোটোবেলায় বেড়ে ওঠাটাই হয়েছে অনেক সুন্দর একটা এনভায়রনমেন্টে, অ্যান্ড আই এম সো ব্লেসড দ্যাট আই হ্যাড। আমার দাদা দাদি, মানে ক্যাও ম্যাও ওয়াজ এ নর্মাল ডে অ্যাট আওয়ার হাউস। এবং সবচেয়ে মজা লাগতো কি, যৌথ পরিবারে বড় হওয়ার একটা অনেক বড় কারণে আই থিঙ্ক আমি অনেক পছন্দ করি পরিবারের সাথে থাকতে। সো এখন যখন আমার হ্যাড দ্য চান্স, আমার বাবা মাকে কিন্তু আমি আমার কাছে রেখেছি, বিকজ আই লাভ বিং উইথ ফ্যামিলি। আই লাভ দ্যাট যে আমি কিছু করবো না তাও বলবো যে তুই এটা করছোস কেন, ইউ নো, দ্যাট স্মল রিলেশনশিপ দ্যাট কিপ ইউর লাইফ ইন ইউর লাইফ। আই লাভ দ্যাট। একটু বাবাকে নিয়ে শুনি। কিছুক্ষণ আগে বলছিলে যে বাবা 4বার ব্রেন স্ট্রোক করেছে, এবং বাবা তো বাবাই, বাবা ইউর ড্যাড ইজ গার্ল, এবং মাজহারুল ইসলাম, শ্রদ্ধেয় মাজহারুল ইসলাম, এবং তিনি ব্যবসা করেছেন 30 বছরের বেশি সময়। তার সাথে তোমার কোন সময়গুলো তুমি সবচেয়ে বেশি মিস করো? আই থিঙ্ক আব্বুর ব্যাপারটা যেটা হচ্ছে গিয়ে, I think I'm more of a mommy's girl than daddy's girl. আচ্ছা। Baba was basically always into business. But আমার মাকে আমি
যখন আমার এই ইনসিডেন্টটা হয় আমার জাস্ট মনে হচ্ছিল আমার মা টার্ন ইন্টু আ দুর্গা 7টা হাত পা হয়ে গেছিল তার শি ওয়াজ আ ফেনমিনাল লেডি শি ডিড এভরিথিং বাই হারসেলফ এবং আমি সারা জীবন তার কাছে গ্রেটফুল থাকবো শি ডিড এভরিথিং অ্যান্ড আই এম সো গ্রেটফুল দ্যাট আই এম হার ডটার I will be nothing today because if she was not that strong. সে আমাকে জাস্ট একটা কথাই বলছি দেখে নিব আমরা তুমি টেনশন করো না অ্যান্ড এই যে কনফিডেন্সটা ওয়েন ইউ গেট ফ্রম ইউর প্যারেন্টস দিস ইজ সামথিং এলস সে প্যানিক করেনি সে বলেনি ও আচ্ছা আমার মান সম্মান চলে যাচ্ছে আমরা সমাজের কাছে ছোট হয়ে যাচ্ছি আমি এখন মুখ কীভাবে দেখাবো শি ডিডেন্ট সে দ্যাট ফর ওয়ান্স সে যখন আমি বাসায় এসেছি সে আমাকে একটা বারের জন্য স্মল ফিল করায়নি যে এই ইনসিডেন্টটার কারণে আমি কতখানি আমরা সামাজিকভাবে হেয় হতে পারি রাদার শি সেড যেটা হয়েছে 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 আমার মেয়ের সাথে এটা হয়েছে সহি সালামতে বাসায় আসছে আলহামদুলিল্লাহ দ্যাট কনফিডেন্স বুস্টেড মি টু দ্য রকেট লাইক লিটারালি অন দ্য স্কাই আসার পর নিশ্চয়ই মা মুখে তুলে ভাত খেয়ে দিয়েছিল আমার মা আমাদের ওরকম ভালোবাসা নেই যে মুখে তুলে ভাত খাওয়ানো মানে উই আর মোর অফ আ লাইক বাডিজ Okay. ইউ নো লাইক I got this for each other. We got each other's back. So I think আম্মুকে ছোটবেলা থেকে আমি এত অ্যাক্টিভলি কাজ করতে দেখেছি শি ইজ টু বি সে জয়েন্ট ফ্যামিলি ডিল করতো সবাইকে এভরিওয়ান ইউ নো জয়েন্ট ফ্যামিলি ইজ আ ফুল অফ ট্যান্ট্রাম হোয়াট এভার ইট ইজ ইটস দ্যাটস দ্য ফ্যাক্ট শ্বশুর শাশুড়ি chaotic and then on top of that she was a teacher she used to do so many things এবং তারপর আমাদেরকে আবার বড় করা রেজ করা you know doing everything and I saw that and if she could be a fighter I'm doing bare minimum 2011 থেকে তোমাদের ক্লোদিং লাইন ছিল এবং ভারিসা বোধহয় Varza যেটা পরে জেগে ফরেন ব্র্যান্ডস হয়ে যায় রাইট তো তোমার ভাই বোনদের নিয়ে একটু শুনি বড় বোন she is to be a makeup artist dentist now she completely full time she's pursuing I think dental profession and I'm happy she's doing it she lives in New York and আমার ছোট ভাই is an engineer আসানুল্লাহ থেকে পাশ করে বের হচ্ছে he is a gamer he loves he went to not many people know that he's my brother but I'm so proud of my younger brother Farid Tasnimul Islam oh my god he is so lojja payo that people if I tell that his name ও কয়েকদিন আগে রিয়াদে গিয়েছিল to play বাংলাদেশকে represent করতে for gaming competition and I'm so proud of my brother as well each and every one of them they're doing so great and we are nothing without our families তোমার বাবা মার প্রসঙ্গে যদি আবার আসি আমি জেনেছিলাম যে তাদের অ্যানিভার্সারি বোধহয় 20 অক্টোবর 1988 oh my god you know so much কারণ আমরা তোমাদের অনেক ভালোবাসি তোমার বাবা মার সম্পর্ক থেকে যদি আমি পিক করতে বলি তুমি কি শিখেছো ভালোবাসা আমি আমার বাবা এবং মাকে এখন পর্যন্ত ফর আ ন্যানো সেকেন্ড সেপারেটেড দেখি না দে ডু এভরিথিং টুগেদার ভালোবাসার সংজ্ঞাটা এত স্ট্রং আমার বাসায় and even though he is unwell right now but still the amount of love he have for his partner is impeccable it is beautiful and এই যে একটা মানে মানুষের আসলে লাইফে সে হ্যাপি কি স্যাড আছে এটা ডিপেন্ড করে দ্য কোয়ালিটি অফ রিলেশনশিপ সে তোমার মানুষের সাথে কি কোয়ালিটি তোমার রিলেশনশিপ ভালো খারাপ গুড টার্মস ব্যাড টার্মস অ্যান্ড আই থিঙ্ক অন দ্যাট নোট মাই প্যারেন্টস আর রিয়েলি লাকি মাশাআল্লাহ এবং তারা লাকি এবং তারা খুব প্রাউড ফিল করে কারণ তুমি তো অবশ্যই ফেমাস তারা যদিও শুরুতে চায়নি কিন্তু একটা সময় গিয়ে তুমি at my house it really doesn't matter I'm famous or not trust me I still treat like a normal girl হ্যাঁ সেতু yeah বাট তুমি ফ্যামিলিতে অনেক কন্ট্রিবিউট করেছো এবং যেটা নর্মাল মেয়েদের করতেই হয় ছেলেদের করতেই হয় কিন্তু হয় না যে একটা সময় ছিল যখন তুমি এআইবিতে ভর্তি হয়েছিলে যেটা তুমি বলছিলে 7-8 মাস এবং তখন বোধহয় সেশন ফির কারণে তুমি কন্টিনিউ করতে পারো না তাই এই সময় তোমাকে হ্যাঁ এটা সব ফ্যামিলিতেই হয় ইটস নরমাল এটা নিয়ে আই উড নট মেক আ ক্রাই বেবি সিচুয়েশন অ্যাবাউট ইট বিকজ আই হ্যাভ সিন দ্য ওয়ার্স তখন আমার বেসরকারি ইউনিভার্সিটি পড়ার মতন এই 3 মাস পর 75 to 1 লাখ টাকা দেওয়া ইট ওয়াজ আ বিগ ডিল এবং তখন আই ডিডন্ট ওয়ান্ট টু মেক আ বার্ডেন অন মাই ফ্যামিলি এবং সেই সময়টাতে অর্থনৈতিকভাবে হোল ফ্যামিলি ওয়াজ স্ট্রাগলিং মা বোধহয় বলেছিল যে কোনো দুটো উপায় একটা বেছে নাও ইদার তুমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ো অথবা পড়াশোনা ছেড়ে দাও হ্যাঁ ছেড়ে দাও সো আজ আচ্ছা ঠিক আছে আই উইল সি হোয়াট হ্যাপেন অ্যান্ড পাবলিকে আমি চান্স পেয়েছিলাম বাট ইট ওয়াজ টু ফার আমি অত দূরে যে এবং ওই এনভায়রনমেন্টে আই ওয়াজন্ট শিওর আমি অ্যাডাপ্ট করতে পারতাম কি না সো
life had a different plan. We just have to be way more open to accept it. তুমি কি অনেক ইমোশনাল, অনেক অনেক emotional. So, যেটা তুমি শুরুতে বলছিলে যে তুমি ক্রাই বেবি। I'm a cry baby. But I don't cry in front of everyone, but I'm a cry baby. আমার কেন যেন মনে হয় তুমি নিজের সাথে অনেক বেশি কথা বলো মানুষের থেকে। Yes. সত্যি? Yeah. Yeah. I self-counsel myself a lot. তাতে কি কাজ হয়? What do you think? মানে তাতে কি নিজের সাথে হয় না বোঝাপড়াটা স্ট্রং হওয়ার কারণে সবকিছু আর কি সলিউশনটা তাড়াতাড়ি হয়? হারমোনিটা থাকে। I'm in a good balanced harmony. Like জিনিসটা খুব একটা মানে উথাল পাথালটা একটু কম। More of তুমি a, একবার বলেছিলে যে তোমাকে খুব সুন্দর টুন্দর লাগলে, একটু ঠিকঠাক লাগলে তুমি নাকি একটু yeah, I believe in nazar. নাজার। বাহ, I do believe in nazar. আমার মনে হয় এটা রিয়েল। বাট আমি এত মানুষকে এত মানে এত ভালো আছে আমি তাকাইছি বা তাদের কিছু হয় না, বাট আমার ক্ষেত্রেও হয়ে যায়। আই ডোন্ট নো। এবার এবার তুমি যদি আমাকে একটু অভয় দাও, তোমার প্রেমিকদের নিয়ে কথা বলবো। আমার প্রেমিক তো খুব কম ছিল। তাই কজন? I think I dated very less people. I have been with one person for 10 years. And after that, I tried to be in a relationship, but it didn't work out really well. আচ্ছা, নীরবের সাথে তোমার কিছু ছিল? No, initial days we were just friends. And হয় কি কারোর সাথে একটু ঘোরাফেরা সাথে একটু দেখলেই তো people start roaming. But I have never dated anyone from industry. Period. Never ever. I'm not into industry boys or আচ্ছা, আমি men. যেসব কথা শুনেছি একটু বলি, বলো। যদি তুমি অভয় দাও। Absolutely, but এগুলো শোনা কথা। শোনা কথা, অবশ্যই শোনা FYI, কথা, audience, these are শোনা কথা। অবশ্যই শোনা কথা। অলরাউন্ডার সাকিব আল হাসান, মানে তার বিয়ের আগে Never, তুমি যখন হোস্ট ছিলে। never, never. ওকে, মেগাস্টার শাকিব খান। Never, it's so funny. I never ever from the media. No, it হ্যাঁ, was বলে my... দাও না, তাহলে সাকিবিয়ানরা খুশি হবে। কেন আমি মিথ্যে বলবো বলো? We had such a good working relationship. Yeah, of course. Sakib and I, we share such a beautiful working relationship. ফিল্মে, টিভিসিতে, Filme, স্টেজে। TVC, stage. I think we have done so many things together, right? তোমাদেরকে আর সিনেমাতে দেখলাম না কেন? আমি জানি না এটা কেন হচ্ছে না। I spoke to him the other day and I said the same, that we should work, and if and probably he's right now এখন নতুনদের সাথে কাজ করছে, he want to experience that, so when the right time, right story will come, probably we'll do it. আর যার কথা তুমি বললে যে তোমার লং টাইম রিলেশনশিপ ছিল, রনি রিয়াদ রাশিদ, তার সাথে তোমার 9 বছরের কিংবা 10 বছর রিলেশনশিপ ছিল। রিসেন্টলি একটা পোস্ট বেশ ভাইরাল হয়েছে, তার বিয়ে হয়েছে। তার বিয়ে অনেক আগেই হয়েছে এবং তার একটা বাচ্চাও আছে। I think we should not talk about him anymore. Okay. Because he is very happy in his marital life, and he have a kids now, so I don't want to make it uncomfortable for the kids, because she's growing up, and it is past, and it's done, it's over, and it's dusted. He have moved on, and I wish him all the best. মানে একটা স্পেকুলেশন আছে তোমাদের এঙ্গেজমেন্ট হয়নি, তোমাদের আক্ত হয়েছিল। না, এঙ্গেজমেন্ট হয়েছে না আমাদের। আচ্ছা, তাহলে এই ধরনের কথা আসে কেন? People love gossip. আচ্ছা, If I'm related, if there is no gossip, তাহলে আমি শুনেছি যে তার সাথে তোমার যখন রিলেশনশিপ ছিল, একবার ব্রেকআপ হয়েছিল, তখন তুমি পাটাকা করেছো। Yeah, আবার we যখন had a- প্যাচ আপ হয় তখন হচ্ছে গিয়ে আমি থাকতে চাই, আমি চাই থাকতে। আমি চাই থাকতে। Yeah, yes. সত্যি? Yeah. Pataka যখন I came up with an idea because he and I, we were like, আমাদের অনেক এজ গ্যাপ ছিল তো, so we had a very different dynamic of relationship, but it was very nice, very sweet. Both of our family knew about each other, and it's a very long term stable relationship যেটা বলে আর কি। সো ওটার 19 থেকে 20 হলেই আর কি অনেক পার্সোনালি অনেক কষ্ট লেগে যেত আর কি তখন। সো ইয়া, বাট I would just আমি আজকে নিয়তি করে এসেছি যে I would not talk about this. This is a huge part of my life, but I need to be respectful to my former অবশ্যই partner অবশ্যই। as well. তবে আমি একটু ইন জেনারেল জানতে চাই, জেনারিক সেন্সে আর কি, মানে তারকারা তো মানুষ, রক্ত মাংসে গড়া Absolutely. মানুষ, তো তোমাদের যখন হার্ট ব্রেক হয় কিংবা কোনো রিলেশনশিপ থেকে বেরিয়ে আসো, সেটা কি ডিল করাটা খুব সহজ হয় নাকি 8-10 জন মানুষের মতো
তোমাদের একটা ফেস পার করতে হয়, অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হয়। অ্যাবসলিউটলি মেন্টালি তো ইটস এ হিউজ টার্ময়েল। একটা রিলেশনশিপ থেকে বের হওয়ার পরে ইট টেক্স ফর মি ইট টুক লাইক কাপল অফ years to get into another relationship. Was I successful in that? No. কারণ হচ্ছে যেমন আমি দীপিকাকে বলতে শুনি যে সে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হয়েছে, তাকে ওষুধ খেতে হয়েছে। তোমার ক্ষেত্রে এরকম কিছু হয়েছিল? no, it wasn't not that bad. I would say that I was more of a self counseling and friends and অনেক আমাকে অনেক বিদেশের ট্যুর অনেক হেল্প করে। I love traveling. ওটা দিয়ে আমি অনেক নিজেকে ডিস্ট্র্যাক্ট করতে পেরেছি and I really felt good about it. But honestly, it is difficult for anyone, not only for me, but হ্যাঁ আমাদেরটা অনেক বেশি exposures পায়, people talk about it. But as I don't date anyone from the media, that's one good side. But তারপরও কি is it easy for me? No, it's not easy for me. It is very difficult. এখন হয় না যে তোমরা তো তারকা, তোমরা চারপাশে এত অ্যাটেনশন পাও, এত মানুষের হাততালি, এত মানুষের জনপ্রিয়তা, তো তোমাদের সাথে যখন আউটসাইডার কেউ অ্যাফেয়ারে যায় কিংবা রিলেশনশিপে যায়, তাদের অনেক কথা, নেগেটিভ কথাকে সহজেই তোমরা স্পর্শকাতর হয়ে যাও নাকি বিষয়টা ডিল করো অন্যভাবে? Well, I have been blessed. একটা কথা, even though I have dated them in the past, so এখন তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই, but they were very respectful towards me. They knew who I am. They knew the kind of family background I come from. So they were not very personally attacking towards me. But it's very normal to a man become possessive, controlling, নিজেরটা নিজের কাছে রাখতে চাওয়া, এইগুলো আসা খুবই সাধারণ, খুবই নর্মাল। বাট অপর পক্ষকেও রিঅ্যাসুরেন্স দিতে হবে, লাইক আই ইউজ টু গিভ আ লট অফ রিঅ্যাসুরেন্স, সো দ্যাটস ওয়াই দ্য রিলেশনশিপ ইউজ টু কন্টিনিউ ফর আ লং টাইম। আদারওয়াইজ তো কোনো মানে যে এই জায়গাটা বুঝে না তার সাথে তো কখনোই আমার সম্পর্ক তাহলে আগাবে না। আই উইল বি সিঙ্গল ফর রেস্ট অফ মাই লাইফ। বাট ডু আই ওয়ান্ট টু দ্যাট? নো, আই ওয়ান্ট গিভ মাই হার্ড ওয়ার্ক, আই ওয়ান্ট বি available to that person. আমি 100% reassurance দেব, যখন কোয়েশ্চেন, যখন ফোন যেটা লাগবে, আই উইল ডু দ্যাট। সো এভাবেই তো ট্রাস্টটা আস্তে আস্তে আর্ন হয়। বাট আমার ট্রাস্ট ব্রোকেন হয়েছে মোর দ্যান আই হ্যাভ ব্রোকেন দেয়ার ট্রাস্ট। সো ওকে, প্রশ্নটা আমার এই কারণে করা, কারণ আমি বেশ কয়েকজন তারকার ক্ষেত্রে বিয়ের পরের কথা শুনেছি যে তারাও ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়। তো তোমার ক্ষেত্রে এরকম যদি কিছু হয় ভবিষ্যতে? না, আমার ক্ষেত্রে হয়নি যে তা না, ছোটোখাটো মাইনর হয়েছিল, বাট ইট ওয়াজ নট দ্যাট কাইন্ড অফ আ সিরিয়াস রিলেশনশিপ। বাট এখন তো রিলেশনশিপে আমি চাইলেই চলে যেতে পারছি না। ইউ নিড টু স্পেন্ড টাইম উইথ আ পার্সন টু নো দ্যাট পার্সন। তুমি কিন্তু প্রথম 6 মাসে জানো না যে হাউ দ্য পার্সন ইজ, তারপরে না অরিজিনাল ফেসটা বের হতে থাকে। সো আমি যখন একটু সেন্স করতে পেরেছিলাম, ফ্রম দ্যাট মোমেন্ট আই ডিসাইডেড দ্যাট এনিওয়ান যাদের মধ্যে মাইনর সিগন্যালস আছে, ইভেন রেড ফ্ল্যাগস আছে, আই এম নট গানা বি উইথ দ্যাম। বিকজ আমি ঝগড়াই সহ্য করতে পারি না। ডোমেস্টিক ভায়োলেন্স তো ইটস ভেরি ফার, লাইক একটা ভয়েসের একটা ডেসিমেলের নর্মাল থেকে আপ হলেই আমার মাথা খারাপ হয়ে যায়, অ্যান্ড দ্যাট ইজ লাইক ওয়ে মোর ফর মি। এটা আমার মাই বডি উইল রিজেক্ট ইট, আই উইল গেট সিক, মাই বডি উইল ডেফিনেটলি রিজেক্ট দ্যাট পারসন। সো আই এম ভেরি কেয়ারফুল মানে কার সাথে আই এম বিং অ্যাসোসিয়েটেড। অবশ্যই। এবং সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে, এবং 2 বছর আগে তুমি ভ্যালেন্টাইন্স ডেতে একটা স্ট্যাটাস দিয়েছিলে, আমার খুব ভালো লেগেছিল যে আজকে ভ্যালেন্টাইন্স ডেতে তোমাদের কোনো উইশ করব না, তোমাদের যারা অ্যাফেয়ারে আছো কিংবা রিলেশনশিপে আছো তাদেরকে একটা অ্যাডভাইস দেব যে তোমরা তোমাদের পার্টনারকে ফুলের বদলে তোমরা প্রতিদিন একটু রেসপেক্টটা দাও আসলে। অ্যাবসলিউটলি। এবং ভালোবাসার ভেতরে থেকে টক্সিক না হয়ে ভালো থাকার চেষ্টা করো। অ্যাবসলিউটলি, খুব ভালো লেগেছে। বিকজ রিলেশনশিপগুলো এখন ইদানিং যেটা হচ্ছে, ইটস মোর অফ আ ট্রানজ্যাকশনাল। মনে চায় যে আরে ঠিক আছে, আমার টাইম না দিলেও হলো, আমি গিফট দিয়ে দিলাম। For granted. People take everyone for granted. And I feel that after relationship, to survive, to breathe, to enjoy in that relationship, you need to respect your partner. তুমি তাকে, সে ছোট হোক বড় হোক, সে যাই করুক না কেন, if you give a little bit of respect to that person, I think both of them outshine. এবং গ্রোথ তখন এত বিউটিফুলি হয়, ইটস সাচ আ বিউটিফুল কম্বিনেশন। ইউ have been in a successful relationship. So বিয়ে নিয়ে কি প্ল্যান? বিয়ে নিয়ে প্ল্যান, I want to get married sooner or later, of course, but I don't want to get married for the sake of getting married. I need to be in love with that person. এবং তারও আমার মতন একটা গ্রোথ মেন্টালিটি থাকতে হবে, একসাথে গ্রো করা যে মেন্টালিটিটা,
he needs to have that. So I'm looking for that person. ওরকম কেউ এসেছে? Are you single? I'm single, yeah. Really? I'm single. বিশ্বাস করলাম, যাই হোক। Yeah. তো যেটা বলে যে বাইরের থেকে আর কি অনেকে যে হয় না যে সামাজিক মাধ্যমে তো সারাক্ষণ সবাই একটা আদালত খুলে বসে যে এ খারাপ ও খারাপ, জাজমেন্টাল হয়ে যায় আমরা, বিশেষ করে তারকাদের ক্ষেত্রে কিংবা মিডিয়ার মেয়ে মিডিয়ার ছেলে কিংবা তারকাদের ঘর টেকে না আসলে, যেটা সাধারণ মানুষদের ভেতরেও অনেক ডিভোর্সের হ্যাঁ, সাধারণ মানুষের ভেতর আরো বেশি হয়, বাট ওদেরটা বেশি জানা ফলাও হয় হয় না না। আর কি। আমরা না একটু বেশি উই জাস্ট ট্রাই টু অ্যাট্রাক্ট দিস, মানে পারি না আমরা মিডিয়াতে যারা কাজ করি, উই ওয়ান্ট টু টেয়ার দেম অ্যাপার্ট বিকজ দ্য ওয়ে দে লুক, দ্য হোয়াট কাইন্ড অফ পার্টনার দে আর চুজিং, ওয়াই দেয়ার ম্যারেজ ইজ নট ওয়ার্কিং আউট, এত কিছু। বাট ট্রাস্ট মি, রিল্যাক্স, উই আর ইকুয়ালি নর্মাল, আমরা হিউম্যান বিংয়ের মতনই। ওদের লাইফেও যা হচ্ছে আমাদের লাইফে তাই হচ্ছে। ইটস জাস্ট দ্যাট আপনারা ওদেরটা জানেন না, আপনারা আমাদেরটা জানছেন বিকজ আমরা দায়িত্ববোধ থেকে জানাচ্ছি। আমরা যখন পাবলিক প্রপার্টি বলি নিজেদেরকে বা পাবলিক প্রোফাইল বলি, ইট কামস উইথ দ্য কনসিকুয়েন্সেস। আমি আমার পার্সোনাল লাইফে কী করছি সেটাও যেন সবাই জানে কাজের সাথে সাথে। সো তার মানে কি এই আমরা সারা সময় তোপের মতো থাকবো? নো, ইটস নট, ইটস ভেরি স্যাড। অ্যান্ড প্রবাবলি দ্যাটস ওয়াই আমি অনেক টাইম নিয়ে আমার রিলেশনশিপটা অ্যানাউন্স করেছিলাম। স্টিল সি ইট ডিডন্ট গো সো ওয়েল। নজর লেগে গেল? আই থিঙ্ক সো। তো সবার ক্ষেত্রেই বলো যে এখন এই যে ডিভোর্সের রেটটা বাড়ছে, যেটা আমরা নিউজ পেপারে দেখছি, কেন? এটার আমি জানি না, আই এম নট আ থেরাপিস্ট, বাট আই থিঙ্ক ইটস বিকজ অফ আমরা প্রথমে একটা জিনিস দেখে উই গো ফর দ্য রিলেশনশিপ, বাট দেন উই ট্রাই টু চেঞ্জ দ্য পারসন। ওকে, আমার মতো করতে চাই আর কি তাকে। বাট ইট শুড বি, তুমি যখন কাউকে ভালোবাসো ইউ শুড লাভ দ্যাট পারসন বিকজ দ্য ওয়ে দ্য পারসন ইজ। বাট তুমি 6 মাস 1 বছর ডাউন দ্য লাইন তুমি মানুষটাকে যখন চেঞ্জ করতে চাও তখনই তো কনফ্লিক্ট লেগে যায়। আর এখন এত অপশনস আছে, if the A is not working, there's C, B, D, whatever, E, F, G, H, right? Nobody will wait for them. And এখন ডিভোর্সটা এত বেশি ইজি হয়ে গেছে, it's just a piece of paper. So people, they don't take it very seriously. So I think that's why. আচ্ছা, তুমি যে এত অ্যাচিভ করেছো লাইফে, অনেক কিছু পেয়েছো, 2 বাংলাতে তুমি এত জনপ্রিয়, হয় না যে একটা সাম্যাবস্থায় তো থাকা লাগবে আর কি তোমার পার্টনারকে। হ্যাঁ, তো তুমি যখন তার থেকে এগিয়ে যাবে, এক্ষেত্রে তোমার কি মনে হয় সে একটু ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগবে? Yes, that is very important. That's why I need to be very careful whom I'm dating. He needs to be way more, little bit more successful or equally successful like me. Right. So that ও কখনো যেন একটা room full of people left out feel না করে. And I would definitely appreciate my man, celebrate my man every possible way. আমি তাকে সেলিব্রেট করবো সবচেয়ে বেশি, তার থেকেও বেশি। বাট তাকে কিছুটা হলেও ওই মেন্টালিটিতে থাকতে হবে, ইফ টুডে আই এম নট সাকসেসফুল টুমরো আই উইল বি। বাট সে যদি থাকে ও নো আই এম গোনা বি আন্ডারডগ আন্ডার হার শ্যাডো, ইটস গোনা বি ডিফিকাল্ট টু সার্ভাইভ। অ্যান্ড আমি এই জন্যই আই এম ভেরি সিলেক্টিভ। আই নো কোন টাইপের মানুষের সাথে অ্যাকচুয়ালি ইন দ্য ফিউচার, ইন দ্য লং রান আই ক্যান সি আ ফিউচার। তুমি কি তোমার সব কথা তাকে বলবে? সব কথা? উই নিড টু বি বেস্ট ফ্রেন্ডস। We need to be best friends. Our problem solving capacity has to be top notch. যে দুজন যদি বসি, needs to be one team. Like তুমি আমার এগেইনস্টে, আমি তোমার এগেইনস্টে খেললে it's not gonna be কিন্তু working বেস্ট out. ফ্রেন্ড হতে গিয়ে সব জানাজানি হয়ে গেলে কি থাকে না যে একটা এক্সপ্লোর করার একটা আগ্রহটা একসময় কি মিয়ে যাবে? No, I think explore can never stop. You can do a lot of things. Trust me. I've been in a long-term relationship, I know. If you give effort, if your partner is interested to give that effort, you can. But ওই ইন্টেনশনটা থাকতে হবে. Every day is a work. Small thing. Every day is a work. এবার তোমার একটি স্ট্যাটাস নিয়ে, একটি না কয়েকটি স্ট্যাটাস নিয়ে জানতে চাই। ফেসবুকে তুমি যখন সুন্দর সুন্দর স্ট্যাটাস দাও আমি কিন্তু পড়ি, আমি তোমার ফলোয়ার। এখন বন্ধ করে দিয়েছি বাবা, আগে খুব কম দাও, খুব কম দাও। তো 29শে জুলাই, গত 29শে জুলাই তুমি স্ট্যাটাস দিয়েছিলে যে আমার তো পাখি হওয়ার কথা ছিল, ভুল করে মানুষ হয়ে গেছে। মানে কি? I want to fly. I want to fly. I want to see the world. আমি ডিফারেন্ট কুজিন ট্রাই করতে চাই। আমি পুরো বিশ্বের সব দেশের কালচার দেখতে চাই, তারা কিভাবে দ্য ওয়ে দে ড্রেস, দ্য ওয়ে টক, দ্য রিলেশনশিপ ইকুয়েশন, তাদের ফ্যামিলির ডাইনামিক্স, খাওয়া দাওয়া, আর্কিটেকচার। আই ওয়ান্ট টু সি আ লট অফ থিংস। আই ওয়ান্ট টু বি আ বার্ড। বাট আমি পারি না, আমার টাকা নাই, আমি গরিব। দর্শক শুনলেন, আমার সামনে একজন গরিব বসে আছে। হ্যাঁ, বাট মনের দিক থেকে অনেক বড় লোক। সেই গরিবটা আমার জন্মদিনে 2024 সালে লিখেছিল 50 আওয়ার্স না ঘুমিয়েছে।
50 hours, yeah. 50 ঘন্টা তুমি না ঘুমিয়েছিলে? মানে টানা শুট করছিলাম, আই এম শিওর তখন ওই সময়টা টানা শুট আর ট্রাভেল করছিলাম সবকিছু মিলে কানাডাতে ছিল বোধহয়। it was really মানে টায়ারিং, যে রিহার্সাল শোজ এন্ড এভরিথিং, সো ইট sometimes gets tiring like that, but we manage. একই বছর 26 সেপ্টেম্বর আরেকটা স্ট্যাটাস দিয়েছিল, মানে দেশের সার্বিক পরিস্থিতিতে দেখে যে আমাদের মস্তিষ্কটা সিন্ধুকের ভেতরে না রেখে আমাদের একটু বিবেচনা করা উচিত কোনটা সত্যি কোনটা মিথ্যে, এবং এ ধরনের কিছু একটা লিখেছিল, যেখানে আমাদের শ্রদ্ধা আব্দুল নূর তুষার ভাই লিখেছিল যে দিস ইজ নুসরাত ফারিয়া। He loves me, he adores me. I think I know him বিতর্কের দিনগুলো থেকে, যখন আমি প্রথম বক্তা ছিলাম, দেন দলনেতা হয়েছি, তখন তিনি মডারেটর ছিলেন, সো সে আমাকে ছোটবেলা থেকে দেখেছে এবং হি নোজ ইন অ্যান্ড আউট অফ মি। ওই স্ট্যাটাসটা দেওয়ার আই ডোন্ট রিমেম্বার কেন লিখেছি, বাট আই থিঙ্ক আই এম ফর শিওর এমন কিছু একটা দেখেছিলাম যে আমরা স্রোতের ইয়েতে গা ভাসিয়ে দিই, আমরা জাজমেন্ট করার ক্ষমতাটা না আমাদের চলে গেছে, অ্যান্ড দ্য মোর বিকজ আমাদের অ্যাটেনশন স্প্যান এখন এত কম, আমরা যাই দেখি we tend to believe it. We don't want to use our brain. We are so lazy to use our brain. যে আমি ধরো তোমার সাথে ইন্টারভিউটা দিতে এসেছি বা পডকাস্টে কথা বলতে আসছি, আমার কথা হচ্ছে আমি সুপারফিশিয়াল লেভেলে খেলবো, আমি ব্রেনই ইউজ করবো না। বাট দ্যাটস ওয়ার I am not happy about. Why? Each and every individual is intellectual in their own way. Right. But when they talk, they're very diplomatic. They're very safe. They play very safe. And that what's যেটা like, তুমি না, যে কারণে আমরা তোমাকে ভালোবাসি। নো বাট আমি কনসিকুয়েন্সেস এমন না যে ভোগ করি না, কনসিকুয়েন্সেসটাই কেন মানুষকে ভোগ করতে হবে? পিপল নিডস টু বি দেমসেলফ সো দ্যাট দে ক্যান এনজয় বিং আ হিউম্যান বিং। সো আই থিঙ্ক কিছু একটা ওরকম দেখে ট্রিগার্ড মি অ্যান্ড আই গেভ দ্যাট পোস্ট। তুমি কি কখনো রাজনীতিতে আসবে? নেভার। সত্যি? নেভার বলা অনেকেই কিন্তু পরবর্তীতে এসেছে। আই ডোন্ট থিঙ্ক আমি এত স্মার্ট। তুমি তো যুক্তি দিয়ে কথা বলো, দেশকে ভালোবাসো। এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটার জন্য তোমাকে, ফর বিং আ পলিটিশিয়ান ইউ নিড টু বি ভেরি 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 স্মার্ট। দ্যাটস ওয়াই দ্য পলিটিশিয়ানস আর পলিটিশিয়ানস টুডে। উই আর গুড অ্যাজ অ্যান এন্টারটেইনার, সো আই ওয়ান্ট টু বি অ্যান এন্টারটেইনার। কিন্তু তুমি তো ল নিয়ে পড়াশোনা করেছো এবং এক্ষেত্রে ভবিষ্যতে কাজ করার ইচ্ছেও আছে। হয় না যে এ ধরনের রাজনৈতিক বিষয় ছাড়াও আমরা রিসেন্ট টাইমসে দেখতে পাচ্ছি যে অনেক শিল্পীদের হয়রানি করে অযথায় যে কেউ মামলা দিয়ে ফেলছে। আমরা মেহজাবিন চৌধুরীর ক্ষেত্রেও দেখছি, পরবর্তীতে সেটা মিথ্যে প্রমাণিত হয়েছে। তো এই বিষয়গুলো তুমি কখনো হ্যান্ডেল করতে চাও কিংবা এই বিষয়গুলো নিয়ে বলতে চাও? বিকজ হ্যাপেনিং, কারণ কি আমাদের নাম যখন ট্যাগ হয়ে যায়, ইট গেটস আ লট অফ অ্যাটেনশন. Before that, it's a very blunt thing. If you imagine, if there was someone else instead of her, it was a blunt case. But when it was her, it was very sensational. So that's why it gets a lot of attention. Let's target them. Let's just do something with them. আর আমাদের অডিয়েন্সটা কোনটা সত্য কোনটা মিথ্যা ভেতরেটাতে যাচাই না করে, we tend to blame, ও আচ্ছা she works in the media, তার মানে ওর মধ্যেই ঝামেলা আছে. So we need to get away from that mindset. We need to create a safe space for us to work. দিন শেষে কিন্তু we are entertainer, we do things because of for the audience. আমরা যদি এন্টারটেনমেন্ট না করি বাংলাতে, তাহলে হয়তো বা তারা ইন্ডিয়ান আর পাকিস্তানি দেখবে, আর নেপালি দেখবে, আর টার্কিশ দেখবে। ওদেরকে তো কিছু করতে পারবে না, তাহলে why attacking us? Create a safe space for us, যাতে আমরা সুন্দরভাবে ভদ্রভাবে কাজ করতে পারি, ভালোভাবে কাজ করতে পারি, with feeling the woman feminine energy আমার সবসময় যেন আটসাট হয়ে না থাকতে হয়। It's a fear. বাহ, তো নেগেটিভিটি থেকে আমরা বেরিয়ে আমরা একদম শেষ দিকে চলে এসেছি পডকাস্টে। তবে আমার সামনে একজন অ্যাক্ট্রেস, একজন সিঙ্গার, একজন হোস্ট বসে আছে। আর কি বলবো, অনেক কিছু, মানে ভবিষ্যতে লয়ার, এখন কি মোটিভেশনাল মোটিভেশনাল স্পিকার। তো শেষটুকু একটা গান না শুনলে তো আসলে হচ্ছে না। তুমি আমার সব মুভি দেখেছো, ইউ হ্যাভ হার্ড মাই অলসো, ইউ পিক দ্য সং দ্যাট ইউ লাইক। ওকে, অনেকগুলো গান তো চলে আসছে, যেগুলো এখন অনেকগুলো গাইতেও পারবো না, কারণ অনেকগুলো আইটেম নাম্বার আছে। কোন গানটা তোমার ভালো লাগে? আমার তো সব গানই ভালো লাগে। আমার আশিকের বৃষ্টি ভেজা গানটা ভালো লাগে। আমার যেটা বাদশাদার ডনের যে জিতের সাথে তুমি যে গানটা করো, ডান্সিং নাম্বার, ধাত্তেরিকে, তারপরে যেটা ইয়েতে ছিল ধাত্তেরিকে সিনেমায় একটা গান ছিল যেটা নজরুল সঙ্গীত ছিল, মোর ঘুমো ঘোরে, সেটা ছিল। তো এরকম কত গান আছে, তুমি একটা গেয়ে ফেলো না। আশিকির গান গাই। আই থিঙ্ক ইউ লাভ আশিকি, সো ফার্স্ট মুভি, দো এটা আমি গাইনি, অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস আমি গাচ্ছি।
এই মনে পড়েছে আমার বড় দোটানায়, প্রেম বয়ে আনলো আবার দমকা হাওয়ায়, এই আশিকি আশিকি করলো কি জাদু হায়, এই আশিকি আশিকি করলো কি জাদু হায়। ওয়াও ওয়াও ওয়াও, এক্ষেত্রে আমার আবার হেটার্সদের কথা মনে হচ্ছে যে ফারিয়া যাবৎকালে যত গান গেয়েছে সব যন্ত্র দিয়ে গান গেয়েছে, কিন্তু এত সুকণ্ঠী একজন গায়িকা। না, আমি ভালো গান গেতে পারি, ওরা বললেই কি হবে না। দ্যাটস দ্য স্পিরিট আসলে। তবে আমরা ফারিয়াকে আরেকটু বেশি দেখতে চাই, সেটা গানে হোক, অভিনয় হোক, হোস্টিং এ হোক। প্লিজ ফারিয়া। Of course, I'll try my best. Also, I have to have the right opportunity. সবাইকে বলবো দোয়া করতে, so that I get the right opportunity and get to do something great. এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেন এই যে এতগুলো মানুষের ভালোবাসা পেয়েছি লাইফে, so that I never disappoint them. বাহ, তো সেলিব্রিটি হোস্ট আমি পাস করেছি। You're an amazing host. Yes. You're an amazing host. I'm so proud of you. থ্যাংক ইউ সো মাচ। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। সব আলো ক্যামেরার জন্য নয়, কিছু আলো নিজের জন্য জ্বালাতে হয়। আজ আমরা সেই আলোর কথাই শুনলাম। নুসরাত ফারিয়া হয়তো অনেকের কাছে সির্ফ একটি নাম, তবে আমার কাছে একটি অনুভব, যে অনুভব মনে করিয়ে দেয় ভেতরের আগুন, প্রবল মানসিক শক্তি কোনো অলৌকিক ঘটনা নয়, এটি প্রতিদিনের জীবন আচরণ, এটি একটি অভ্যাস। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, আজকের পর্ব তো আমাকে ভীষণ ইন্সপায়ার করেছে। আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু। আর আজকের পর্বের আনকাট ফুল ভার্সন দেখতে চাইলে যে কোনো সময় ভিজিট করুন মাছরাঙা প্রোগ্রাম এবং রেডিও 3 রাত 93.6 FM এর ইউটিউব চ্যানেলে। সেই সাথে যুক্ত থাকুন মাছরাঙা টেলিভিশন ফেসবুক পেজে। আসছে শনিবার থেকে রাত 9টায় প্রচারিত হবে বিহাইন্ড দ্য ফেম উইথ RRK। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। বিদায়।